বুঝতে পারছেন যতটুকু রিসার্চ করছেন তার আদলে একটু বলেন যতটুকু বুঝছেন স্যার এতটুকু বলেন কিভাবে রিসার্চটা করছেন নি সবাই যে আমার সাথে 9 জন না 10 জন আছেন ঢুকে তাদের প্রজেক্ট গুলো দেখছি প্লাস টাইটেল গুলো দেখছি আর কি বাট এখনো আমি একটা তৈরি করিনি আর কি না আপনাদের তো তৈরি করা এইভাবে বলছি দেখতা প্রথমে তো দেখতা না তৈরি হ্যাঁ করার কথা একদিনই তো বলি নাই শুধু তার মানে ভিজিট করছি ওকে গত ক্লাস তার আমরা মানে ফাইবার কি ঢুকে জি বলেন fiverr.com-এ ঢুকে বিভিন্ন লোকদের প্রজেক্ট গুলো দেখছি এবং তাদের টাইটেল গুলো কি সেগুলো তো চোখ বুলাইছি আর কি জাস্ট এতটুকুই বুঝতে পারছি আর কেউ উনি তো কিছুটা সার্চ করছে আপনারা বাকি সব আর কেউ সার্চ করছেন সফর নাইম টিয়ারা খান শাহিদ আহমদ স্যার বলেন মানে মানে ঘোরাঘুরি করছি স্যার মানে আইডিয়া লওয়ার লাগি অনেকটা দেখছি স্যার ওকে গুড থ্যাংক ইউ তো নিশ্চয় আমি কয়েকটা দেখছি স্যার ওই যে বিজনেস ইয়ার উপরে ফাইবার বিজনেস বুঝতে পারছি স্টেপ ইয়ে করে দেখা স্যার ফার্মু স্যার বুঝতে পারছি স্যার ওকে ওখানে একটু টাইম নেই টাইম বলতে কি কয়েকজনের দেখছি আগামী মঙ্গলবার পর্যন্ত টাইম নেই আমি না করতাম না মঙ্গলবারের ভিতরে আপনারা ইয়ে করিলেন গিগর ছবিগুলা রেডি করে দিন ছবির লাগি একটা টাইম 2-3টা ভাগে ভাগ করে দিন দেখুন এখানে একটা জিনিস ছবি কিন্তু আপনার কপি করা যাইতো না ছবি বলতে কি ডিজাইনটা কপি করা যাইতো না একই ওকে থ্যাংক ইউ স্যার এটা খুব ভালো করছেন স্যার প্রথমে বলে রাখি স্যার আগামী মঙ্গলবার আমি কিন্তু আপনাদের একদিন টাইম দিলাম না মঙ্গলবার পর্যন্ত টাইম দিলাম এই যে একটা টাইম পাইরা মঙ্গলবারের ভিতরে ছবিটা রেডি করার চেষ্টা করবা সবাই ছবি বলতে এই 3টা 5টা ছবি রেডি করেন আর এর ভিতরে এগুলোর সাইজ আছে নির্দিষ্ট করে আপনার ইচ্ছা মতো স্যার মকাপড় লাগি সাইজ করে নিতে পারতেন না মকাপড় কিন্তু নির্দিষ্ট সাইজ আছে মানে আমি দেখাই দেই আপনাদের এইগুলা এর ভিতরে একটা জিনিস লক্ষ্য করেন সবাই আমি যে জিনিসটা বলতে যেমন গত ক্লাসে যেটা বলছি ওটা আবার রিপিট করতাম মানে খাসটারে পার্ট পার্ট করে দিন খাসটারে পার্ট পার্ট করে লিবা তাইলে আপনাদের কিন্তু কষ্ট কম হইব দেখেন এখানেও 2-3টা জিনিস আছে যদি আমি নোট করি আমি যদি গুগল ডক্সটা ওপেন করি তাহলে বুঝতে পারবা docs.google.com আপনারা এইভাবে আমি যেভাবে ফলো করতাম ওইভাবে ফলো করতে পারেন অথবা আপনাদের যদি এর থেকে বেটার কোনো ওয়ে থাকে ইউ শুড ট্রাই ইয়োরসেলফ দেখুন আমি কিন্তু বায়ার রিকোয়েস্ট কিভাবে সেন্ড করা লাগে এগুলার টেমপ্লেট কিন্তু আপনাদের লাগিয়ে রাখছি বায়ার রিকোয়েস্টের টেমপ্লেট আমার কাছে আছে এগুলো আমি দিমুনে একটা টেমপ্লেট আপনাদের গত ক্লাসের বা এইটা ওপেন করি দেন বায়ার রিকোয়েস্টের এগুলা ইয়ে আছে নতুন একটা ওপেন করে দেই আজকে আমি গত ক্লাসে কিন্তু ওভারভিউ করছি স্যার কিতা কিতা থাকে আর আজকে কিভাবে রিসার্চটা করবা আপনারা যদি এর থেকে মনে করেন আরো বেস্ট মনে হয় ইউটিউবে দেখতে পারেন ভিডিও আর অনেক কিছু ইউ শুড ট্রাই লট অফ থিংস মানে এটা আপনাদের প্রথমে বলে রাখি ওইটা একটা সম্পত্তি হিসাবে দাঁড় করাই দিতে পারবা স্যার এটারে যদি ওইটারে ঠিকভাবে আপনি ইয়ে করতে পারেন এটা প্রথমে কইয়া দিলাম এটা একটা সম্পত্তি আপনাদের ফাইবার রিসার্চ বানান বলিলে কইবা স্যার আমি তো বানান খুব ভালো পারি ওই তো ফাইবার রিসার্চে স্যার আমরা গত ক্লাসে যে কয়েকটা বিষয় আমরা দেখছি যে কোনো একটা গিকটাই আমরা ওপেন করি এই গিকটার থেকে আমরা দেখি জাস্ট একটা দেখি দেখবা কিতা কিতা আমাদের দরকার স্যার ফাইবার রিসার্চের এ টু জেড থেকে আমি হিসাব করি ফার্স্ট হইলো দেখুন প্রোফাইলটা রেডি করতে কোনো আমারই কষ্ট নাই স্যার প্রোফাইলও তেমন কিছু লাগতো না প্রোফাইলও লাগবে আপনার সম্পর্কে আপনার বায়ো সম্পর্কে লাগবে তাইলে বায়ো অলরেডি আপনাদের আছে বিএনসও যেহেতু সবাই আপলোড করছেন ওই বিএনসটাই এখানে বায়োটা দিলে দিতে পারবা ঠিক আছে না বায়োটা নাই স্যার সবার বিএনসও আপলোড দিছেন না সবাই জি হয় বিএনসও যেটা বায়ো দিছেন স্যার ওই বায়োটা আপনাদের লাগবে আর আপনার একটা ছবি তো অবশ্যই না থাকলেও স্যার এটা তুলিয়া রাখতে পারবা এই জিনিসগুলো নিয়ে আমি অত বেশি কথা কই না মানে প্রোফাইলটা কিতা কিতা লাগে একটু দেখেন প্রোফাইলটা তেমন কিছু লাগতো না স্যার এই দিন আপনার একটা নাম বা ইউজার নেম এইটা স্যার আর ওইলে আপনার একটা ডেসক্রিপশন এই জাস্ট দুইটা জিনিস লাগবে অলরেডি ইউ হ্যাভ আর এগুলা স্কিল আপনারা নিজেরাই এড করতে পারবা সো দ্যাট ওইগুলা নিয়ে স্যার অত বেশি চিন্তা করা লাগবে না ঠিক আছে আর লিঙ্কডিনও একটা অ্যাকাউন্ট করে দিবা সবাই কারণ লিঙ্কডিনের অ্যাকাউন্টটা কানেক্ট করা লাগে নাইলে অ্যাকাউন্টটা স্ট্রং হয় না ওই 3টা জিনিস লাগবে ফাইবারের মূল কাজটা হইলো স্যার গিগ তৈরি করাত মূল কাজটা হইলো গিগ এইটারে হয় গিগ তৈরি করাত তাহলে গিগও কি কি আছে স্যার এটা আমরা এট এ গ্ল্যান্স বলি গিগো দেখুন একটা মকআপ ছবি আছে এরপরে আছে আপনার এই টাইটেল
আর হইলো ক্লিক করি যদি স্যার এইভাবে যখন আমরা ক্লিক করবো তাহলে একটা ডিসক্রিপশন, তার মানে তিনটা জিনিস আপনাদের লাগবে স্যার, টাইটেল আর হইলো টেকার প্রাইসটা, আপনি আপনার দামটা কিভাবে দিবা। তাইলে আমরা কি কি পাইছি একটু আবার বলি স্যার। প্রথমে হইলো টাইটেল, আমার সাথে একটু কইবা স্যার। এক নম্বর হইলো টাইটেল, এক নম্বর টাইটেল, 2 নম্বর হইলো কি ডিসক্রিপশন, আমাদের কাজ ডিসক্রিপশন ডিসক্রিপশন আর 3 নম্বর হইলো আমাদের মকআপ, মকআপ বা আমাদের পোর্টফোলিও যেটা কইতে পারেন মকআপ, এটা কিন্তু অর পোর্টফোলিও। পোর্টফোলিও বানান ভুল মেবি, ডিসক্রিপশন। এই ধরুন এই তিনটা জিনিস স্যার। এরপর হইলো প্রাইস, 4 নম্বরটা হইলো প্রাইস। আর যখন ভিতরে ঢুকবা স্যার, প্রাইস দেওয়ার পরে ভিতরে যখন ঢুকবা তখন আপনার বায়ারের রিকোয়ারমেন্ট, বায়ারের কাছে আপনি কি চাইন, এটার ইংলিশটা কি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু, কি ইংলিশ হইব বায়ারের প্রাইস পরে হইব বায়ার, এটার ইংলিশ কি হইব স্যার, বায়ারের কাছে আপনি চাইরা, আপনি বায়ারের কাছে চাইরা স্যার প্রাইসেস রিকোয়ারমেন্ট নাকি? রিকোয়ারমেন্ট, বায়ার রিকোয়ারমেন্ট হইব, বাট এটা এরকম না রিকোয়ারমেন্টটা, জয় রিকোয়ারমেন্ট, বায়ারের রিকোয়ারমেন্ট, বায়ারের কাছে চাইরা, ইংলিশটা কি হইব রিকোয়ারমেন্টটাও লিখে দেই, তাহলে বায়ার্স রিকোয়ারমেন্ট। বায়ার্স রিকোয়ারমেন্ট, ওকে। রিকোয়ারমেন্ট, ওকে আর কি ইউ আই আর ওকে, গুগল আছে আমারে সাজেশন দেওয়ার লাগে। তাইলে দ্যাটস মিন স্যার ওই জিনিসগুলা কিন্তু আমাদের লাগবে। তাইলে তখন এই বায়ার রিকোয়ারমেন্টে কি কি লাগবে এটা অলরেডি আমি বলে দেই স্যার। বায়ারের কাছে আপনি চাইবা, বায়ারে তো আপনার একটা কাজ দিব, তাইলে এটা প্রথমে বলে দেই। বায়ারের কাছে আপনি চাইবা তার লগো যদি ইফ ইউ হ্যাভ, মানে ওটারে যদি আমরা ক্যাটাগরি করিয়া রাখি, ওটারে আমরা ক্যাটাগরি করিয়া রাখি লগো, মানে বায়ারের কাছে লগো চাইবা, লগো চাইবা কোম্পানি ইনফরমেশন, or business information, যদি ওর কোম্পানি না থাকে বিজনেস এর ইনফরমেশন চাইবা। কিতা কিতা চাইবা এগুলো আমি দিলে, এরপরে যদি আপনার মনে হয় আরো কিছু এড করার কথা স্যার আমারে সাজেশন দিবা সবাই। স্যার বায়ারের কাছে আমি ওই জিনিসগুলো চাইম, বায়ার ইনফরমেশন আর হইলো এই ইমেজেস অর এনি ফাইল, IMA ইমেজেস অর এনি ফাইল। এনি ফাইল বলতে কি স্যার ও যে ফাইলগুলো দিব ওই ফাইলগুলোর কথা আমি বললাম আপনাদের। তাহলে তো বায়ার রিকোয়ারমেন্টটা অলরেডি আমার কাছে জানাই গেছে, আমরা কিতা কিতা বায়ারের কাছে চাইমু। এখন আপনি আর বায়ারের কাছে কি কি চাইতে পারেন, লগো পাইছেন, কোম্পানি ইনফরমেশন অর বিজনেস ইনফরমেশন, ইমেজেস অর এনি ফাইল, ইউজিং পারপাস, ওকে। ইউজিং পারপাসটা বলতে আপনি কি চাইরা, ইউজিং পারপাস, ইউজিং পারপাস বলতে বুঝি নাই স্যার। বায়ার হিসেবে আপনি আমার প্রশ্ন করেন, আপনি এজ এ সেলার হিসেবে মনে করেন আমি বায়ার, আপনাদের বায়ার হিসেবে আমি একটা ফ্লায়ার বানাইতাম স্যার, এখন আপনি আমার কাছে কি কি চাইবা, কি কাজ দরকার, এটা স্যার আপনি রিকোয়ারমেন্টও না, এটা তো অলরেডি আপনারা কইব আমার একটা, আমি আপনারা কইব আমার একটা পয়লা বৈশাখের লাগি বা আমার একটা মনে করেন আমার স্কুলের লাগি একটা ফ্লায়ার দরকার, কন্টেন্ট, কন্টেন্টের জায়গায় ফাইল লিখে লইছি, ফাইল লিখে লইছি, ফাইল অর কন্টেন্টও লিখতে পারেন, অর কন্টেন্ট, কন্টেন্ট। এই ধরুন বায়ারগুলা লিখে লইছি স্যার। এখন প্রাইসের বিষয়টা, প্রাইসটা আবার তিনটা ভাগে ভাগ করবা, প্রাইসটারে তিনটা ভাগ হইলো বেসিক, বেসিক আপনি কিতা কিতা দিবা, এরপর হইলো আপনার হইলো বেসিক, প্রথমে স্ট্যান্ডার্ড বা বেসিক, এখানে কি কি দেওয়া আছে, এক মিনিট, বেসিক স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম, ওটারে আমি কপি করে নেই। স্ট্যান্ডার্ড আর হইলো প্রিমিয়াম,
সব ইংলিশ বলি গেছে নি। এগুলো 3টা প্রাইস স্যার, এগুলার একটু ছোট করি, একটু মনোযোগ দিয়ে দেখুন। এগুলা অলরেডি স্যার আমরা এর মধ্যে কিতে কিতে থাকবো, কিভাবে রিসার্চ হবে সব কিন্তু ওভারভিউ কইয়া দিলাম। ওকে, তাইলে দেখেন স্যার আমরা 6টা 5টা জিনিস অলরেডি পাইছি। এখন হলো টাইটেল, ডেসক্রিপশন, মকআপ অর পোর্টফোলিও, ফর হইতো না, অর পোর্টফোলিও, মানে এটা একটা পোর্টফোলিও। দেখুন এটা কিন্তু আপনি পোর্টফোলিও আকারে দেখাইতে পারডা ক্লায়েন্টে। এখন পোর্টফোলিও যত সুন্দর করে দেখাইবো ততই তো ক্লায়েন্ট এডিক্টেড হইব। একটু মনোযোগ দিয়ে শুনেন স্যার, অনেকের জ্ঞান একসাথে দিলাম স্যার, দেড় মনে রাখবা। আমার যা ক্ষুদ্র জ্ঞান আছে স্যার এতটুকু শেয়ার করলাম। এই হলো স্যার আমাদের দেখুন কিতা কিতা চাইবা প্রাইসেস। আমি যে 6টা জিনিস 5টা জিনিস পাইছি, টাইটেল, ডেসক্রিপশন, পোর্টফোলিও, এরপর হলো প্রাইসেস। প্রাইসেস বানানো হইছে বেসিক। প্রাইসের আবার 3টা ভাগে ভাগ করবা। এটা হলো বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আর বায়ার রিকোয়ারমেন্ট আপনি কি কি বায়ারের কাছে চাইন। আমি লোগো চাইমু, লোগো বা ট্রান্সপারেন্ট লোগো লিখতে পারেন। বায়ার লোগো মানে রাবা বায়ারের লোগো। এরপরে এটা আমি একটা টার্গেট নিলাম, প্রথমে কইলাম এটা কিন্তু আমি ফ্লায়ারের বেস ধরি আমি এটা বানাইলাম। যদি স্যার এখন ক্লায়েন্টে একটা লোগো দরকার, যেমন লোগোর গিগ দেখলাম, লোগো দরকার, লোগোর সময় আবার দিকেই বানি তার লোগো দরকার, একটু বলেন তো সবাই। স্যার আমি লোগো বানাতে আসছি স্যার, এখন আপনি জিজ্ঞাসা করবেন লোগো দেই না আমারে। জি না, বুঝতে পারছেন তো? তাইলে এই জিনিসগুলো একটু, এই রিকোয়ারমেন্টটা হইলো আপনার ইউবে চেঞ্জ হইব। যদি আমি ইউএক্স এর কথা বলি স্যার, তাইলে কইম আমার ওয়্যার ফ্রেম লাগবে। আপনার ওয়্যার ফ্রেম আসেনি না, আমার নিজের ওয়্যার ফ্রেম করা লাগবে। এই জিনিসগুলো প্রশ্নগুলো আসবে স্যার। তাহলে দেখুন এই যে জিনিসটা লেখছি স্যার। জি স্যার। ওই বায়ার্স রিকোয়ারমেন্টে টাইমের ব্যাপারে কিছু থাকবে নাকি? সময় কি উল্লেখ টাইমটা করবে? আপনারা যখন অর্ডার কমপ্লিট হইব ওখানে রিকোয়ারমেন্টও বা এটা অফিশিয়ালি থাকে এই যে জিনিসগুলা। এটা যখন আপনি একটা অর্ডার পাইবা কাউন্টডাউন হয়ে দিব, কাউন্টডাউন হইব আপনার 24 ঘন্টা টাইম যদি দেয়। এখন তো যখন অ্যাকাউন্ট করবা ইনসাইডের বিষয়গুলো আমি পরে আলোচনা করতাম হইব। বুঝতে পারছেন নি? আচ্ছা, ফাইবারে কমপক্ষে আপনার 5-6টা ক্লাস নেওয়া লাগবে, নাইলে কিন্তু ওইভাবে বালাটিকে ঠিকভাবে ইয়ে অবস্থা নাই। তাহলে যখন ইনসাইডের বিষয়টা হইলো, যখন অ্যাকাউন্ট করবা গিগ বানাইবা তখন হলে ইনসাইডের বিষয়টা আছে আপনার। এই এটা কেউ ক্লিক করছে নি না, কয়টা ভিউ হইছে, ঠিকভাবে মানুষের রিচ করেননি, 100 জন মানুষের দেখছে, কয়জনে ক্লিক করছে, এটা হইলো ইনসাইডের দেখার, অ্যাকাউন্ট করার পরে দেখতে হইবা, মানে গিগ বানানির পরে। অর্ডার আসলে কিভাবে অর্ডারটা পেন্ডিং করবা এগুলা গিগ বানানির পরে এটা দেখতে হইবা। বুঝতে পারছেন? তাহলে আগে আমরা গিগ বানানির পূর্ব প্রস্তুতিটা নিলাম, মানে এখানে কয়েকটা ভাগে যদি ভাগ করেন, একটা হইলো পূর্ব প্রস্তুতি, একটা হইলো যেমন টাইমের সময় অন টাইমে, আর একটা হলো পরবর্তীতে কিতা করা দরকার। ওই 3টা বিষয়টা আপনার দেখা লাগবে। তাহলে বর্তমানে আমরা পূর্ব প্রস্তুতিটা নিলাম, আমাদের তো কিছু নাই। তাহলে দেখুন এখন আমরা এই প্রাইসেস বায়ার রিকোয়ারমেন্ট গুলো মোটামুটি রেডি। এখন আপনি বেসিক প্রাইসের মাঝে আমি এখন আজকেই দেখুন প্রথমেই দেখলাম স্যার আমি ইয়ে দিলাম টাইটেল থেকে আমি প্রাইসের বিষয়টা দিলাম। প্রাইসের বিষয়টা আপনার ক্যাটাগরির দেখবা স্যার কয়জনে কাজ করে। তে এইটার স্যার বেসিক মানে হইলো সবথেকে প্রথম প্যাকেজটা আপনি 3 ধরনের প্যাকেজ দিতে পারেন। বেসিকে আপনি একটা রেট দিতে পারেন, বেসিকে মনে করেন দিলাম স্যার $10, আমার এটা হলো প্রাইস হলো $10। জাস্ট দেখুন বেসিকের প্রাইসটা গত ক্লাসে আলোচনা করছি ওগুলা নিয়ে আজকে বেসিকের প্রাইসটা দিলাম $10। এখন আপনি চিন্তা করেন স্যার আমি $10 ক্লায়েন্টের কি কি দিবা, ক্লায়েন্টের কিতা কিতা দিবা $10 মনে করেন ওয়ান সাইড ফ্লায়ার, আমি জাস্ট ওখানে লিখে দিলাম ওয়ান সাইড ফ্লায়ার, এক সাইড ফ্লায়ার দিবা। এরপরে আপনি ইয়ে দিবা এই তার প্রিন্ট রেডি ফাইল দিবা রেডি করি, মানে পিডিএফ ফাইলটা দিবা, পিডিএফ ফাইল দিবা। আর হইলে জেপিজি বা পিএনজি দিবা, জেপিজি অর পিএনজি, এই জিনিসগুলা দিবা। ওরে এটা হইলো বেসিক। অন স্ট্যান্ডার্ডে কি করছেন, স্ট্যান্ডার্ডে গিয়ে দামটা বাড়াইছেন, স্ট্যান্ডার্ডের দাম দিছেন $20। জাস্ট দেখুন এটা চিন্তা করবা স্ট্যান্ডার্ডে $20 দিছি। তাহলে যখন ওই $20 দিবা স্যার আগের মতো প্যাকেজও থাকবো না, এখন বাড়বো কিছুটা দেওয়ার পরিমাণটা। তাহলে এখন পারবো। বাড়বো স্যার। এখন মনে করেন দিলা স্যার টু সাইডেড ফ্লায়ার, টু সাইড ফ্লায়ার, টু সাইড ওয়ান ফ্লায়ার, ওটা আবার স্পেসিফিক করে দিবা টু সাইডেড, ওয়ান সাইড ওয়ান ফ্লায়ার। অনেকে আবার এটা মনে করে স্যার ওয়ান ফ্লায়ার, যেমন টু সাইড ফ্লায়ার একটাই দিবা, এখানে আর ওয়ান লেখা লাগতো না, এখানে ওয়ান লেখা লাগতো না, মানে এটা দেখলে দেখো বুঝবো, রাখি দেন টু সাইডেড ফ্লায়ার। এরপরে পিডিএফ ফাইল দিলা, জেপিজি দিলা, সোশ্যাল মিডিয়া পোস্ট করার লাগে ওরা মকআপ ফাইলও দিলা, জেপিজি, পিএনজি,
সোশ্যাল মিডিয়া ডিজাইন এখনো দেখেন স্যার অনেকে এই জিনিসটা লেখলে অনেক কনফিউশন থাকে সোশ্যাল মিডিয়া ডিজাইন বলতে অনেকে বুঝে কি এই যে আমরা পোস্ট ডিজাইন করিয়া দিলাম নি আমার বানান মিডিয়া বানান গেলে আমি ডি এ নান ডিআইএ DIA সোশ্যাল মিডিয়া ডিজাইন তো অনেকে স্যার সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখলে বুঝে কিতা হয় সোশ্যাল মিডিয়ার আসলে কিতা আমরা এই সোশ্যাল মিডিয়ার ডিজাইন করিয়া দিলাম নি না আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইন বলতে কি মকআপ করে সুন্দর করে ওজনে ফেসবুকে পোস্ট দিতে পারো ওরকম একটা মকআপ করে দিবা বুঝতে পারছেন নি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন একটা জিনিস আর সোশ্যাল মিডিয়া ডিজাইন মানে কি ওরে ফেসবুকে যেন পোস্ট করতে পারে ওরকম দিতে পারেন বুঝতে পারছেন এখন স্যার আপনি প্রিমিয়ামও কি দিবা প্রিমিয়ামও মনে করেন স্যার আপনার রেট হলো $40 জাস্ট আমি বুঝাই দিলাম রেটটা হইলে মনে করেন $40 দিলা $40 দিলে এখন আপনি স্যার সুন্দর করে তারে সবকিছু দিলেই বা মানে প্রথমটার যেটা টু সাইডেড না এখন মনে করেন টু সাইডেড কয়টা ফ্লায়ার দিবা সবকিছু একবারে এগুলা তো দিবাই দেওয়ার সাথে মনে করেন লিখকা দিলা সোর্স ফাইল বলতে মেইন ফাইলগুলা দিয়া দিবা ফটোশপ হইলে পিএসডি ফাইল ইলাস্ট্রেটর হইলে এআই ফাইল বা ইপিএস ফাইল এখন প্রাইসের বিষয়টা বুঝতে পারছেন নি সবাই কিভাবে স্যার প্রাইসের বিষয়টা সাজাইবা জি ভাই এখন স্যার এইগুলো আমরা কোন জায়গাতেই খুঁজিয়া পাইবা স্যার এখন দেখুন আপনার কোনো কিছু কষ্ট করা লাগতো না আমি গত ক্লাসে দেখাইছি এই ধরনের এখন আবার দেখাইয়া দেই এই ধরুন প্রাইসের বিষয়টা আছে স্যার ও বেসিক গ্রাফিক্স প্যাকেজ এগুলো প্যাকেজের নাম দিছে এটার নাম আপনিও দিতে পারবেন এটা কোনো চিন্তা করার দরকার নাই স্যার তিনটা প্যাকেজ জাস্ট বুঝুন বেসিক সিঙ্গেল সাইড ফ্লায়ার ডিজাইন দিব ওয়ান সাইডেড ফ্লায়ার ডিজাইন আই রিসোর্সেস রেজলিউশন জেপিজি ফাইল দিব আর প্রিন্টেবল পিডিএফ ফাইল দিব সেই বেজে গেল প্রিন্টেবল পিডিএফ ফাইলটা পাইবা স্যার সেই বেজে গেলেই দেখবা ওই জিনিসটা দিবা আর সোর্স ফাইল দিত না ডাবল সাইডেড দিত না আর এখানে যেন লেখা দেখা স্যার আনলিমিটেড রিভিশন মানে আপনার ডিজাইনটা মনে করেন স্যার ক্লায়েন্টের চয়েস হইছে না এখন আপনি এটা বদলাইয়া চেঞ্জ করে দিতে হইবা এটা আনলিমিটেড দিবা স্যার বুঝতে পারছেন কি বলছি আনলিমিটেড দিবা আপনাদের ইয়েটা আছে এটারে কি দিবা স্যার আনলিমিটেড রিভিশন বলতে কি আমার একবার দেখে স্যার আমার চয়েস হইছে না তুমি চেঞ্জ করে দাও আমি এজ এ বায়ার হিসেবে মনে করলাম যেমন আমি একজনের সাথে যেমন টিয়ার এখানে একটা আমি কমপ্লিট করলাম ওকে আমার এটা পরিবর্তন করে দাও এখন হইছে না এখন স্যার আমরা কয়বার দিতাম স্যার নতুন অবস্থায় আনলিমিটেডটা দিবা একটা যখন আপনি একটা লেভেলে যাইবা কি তখন 3 বার 4 বার ওরকম দিয়া দিলিবা আমি রিভিশন 2 বার বা 3 বারের উপরে রিভিশন দিতাম না যদি 3-4 বারের উপরে দেওয়া লাগে তাইলে আমার এক্সট্রা পেমেন্ট দেওয়া লাগবে আর নতুন অবস্থায় স্যার আনলিমিটেড রিভিশন দিবা এটা প্রথমে রাখলাম নতুন অবস্থায় কারণ আনলিমিটেড রিভিশন দিলে ক্লায়েন্টে আপনার এটা চেঞ্জ করার তার একটা তাবো আর এটা আনলিমিটেড রিভিশনটা দিয়েই রাখবা স্ট্যান্ডার্ডে তখন কি দেখা হইছে $10 দিব স্যার ডাবল সাইডেড ফ্লায়ার ডিজাইন টু সাইড ফ্লায়ার ডিজাইন ডাবল সাইড বলতে টু সাইড আই রেজলিউশন জেপিজি প্রিন্টেবল পিডিএফ দেখুন সোর্স ফাইল এখন ডাবল সাইডেড দিব প্রিমিয়ামও কিতা দিব স্যার প্রিমিয়াম হইলে ডাবল সাইড ফ্লায়ার ডিজাইন হাই কোয়ালিটি জেপিজি দিব প্রিন্টেবল ফাইল দিব এডিটেবল সোর্স ফাইল পিডিএফ পিএসডি ফাইল দিব আপনি এখানে অপশন দিয়া আপনি লিখতে পারেন কি বলতে পারে এটারে এআই ফাইলটাও লিখতে পারেন আপনি যখন ইলাস্ট্রেটর দেওয়া করবা এতটুকু প্রাইসের বিষয়টা এতটুকু ক্লিয়ার হইছে নি সবাই স্যার প্রাইসটারে কিভাবে সার্চ করবা কিভাবে স্যার প্রাইসটা দিবা সবাই জি ভাই তাহলে বাক করবা স্যার প্রথমে যে টপিকটা বললাম স্যার বাক করে লইবা মানে আপনি কিতাব বানাইতা প্রথম ওটারে টার্গেট নেন যেমন দেখুন আপনি তখন দিনের 2 বার 3 বার যদি টাইম দেন স্যার তাইলে গিগর এতটুকু জায়গা রেডি করে নিতে পারবা 3 বার টাইম দিলে এটা তো রেডি অলরেডি খালি আপনাদের এইটার লাগে একটু সময় লাগবে মকআপ ওর লাগে একটু সময় লাগবে এটার এজন্য আমি একটু হাইলাইট করে রাখি মকআপটা একটু হাইলাইট করে রাখি এই মকআপও লাগে স্যার আপনার একটু টাইম লাগবে বেশি বিকজ এটা তো নিজে ডিজাইন করে বানাইতে হইবা ঠিক না নিজের ডিজাইন করে বানাইতে হইবা দ্যাটস একটু টাইম লাগবে দ্যাটস আমি মঙ্গলবার পর্যন্ত আপনাদের টাইম দিছি ওইটার লাগে আর টাইটেল ডেসক্রিপশন স্যার আগামী রবিবারের ভিতরে আপনারা রেডি করে নিতে পারবে একটার লাগে আর একটার লাগে যদি রেডি করে লাইন স্যার তাহলে বাকিগুলোর প্রসেসিং বিষয়টা আপনি বুঝে লইবা তখন আপনার এই জিনিসগুলো লাগবে না স্যার তখন আপনার এই জিনিসগুলো আর লাগবে না আর দেখুন আমি কিন্তু প্রোফাইল নিয়ে কিচ্ছুই আলোচনা করলাম না প্রোফাইলও কারণ প্রোফাইলের সবকিছু আপনাদের রেডি করা একটা সুন্দর স্যার আশিমাকে একটা ছবি রাখবা বিয়ান্সও যেটা দিছেন ওটাও চলবো অথবা একটা দাঁত বাকরের তার সুন্দর একটা ছবি আর অ্যাবাউট সেকশনটা তো অলরেডি আপনাদের সাজাইলা আছে ওই দুইটা জিনিস লাগবে আর কিছু লাগতো না প্রোফাইলের লাগে আর বাকিগুলা স্যার যেগুলো লাগবে এগুলো আমি কইয়া দিলাম
তাহলে তখন প্রাইসের বিষয়টা তো ক্লিয়ার হইছেন সবাই? একটু বলেন স্যার, আবার বলেন। জি জি ভাই। এইভাবে স্যার আপনি যেটা বানাইতে চাই অনেক স্যার আমি স্যার এই দেখুন কি বানাইতে চাই স্যার, আপনারা মনে করেন ব্যাকগ্রাউন্ড রিমুভালের গিগ বানাইতে চাই, ওটা দেখুন আমি সহজ সহজ দিয়া দেখাই স্যার। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভালের গিগ বানাইতাম, ওইটা দেখুন। আর ওকে টাইটেল আসতে পারাই এই ধরনের এগুলো হলো ব্যাকগ্রাউন্ড রিমুভালের গিগ। আমি যেটা দেখাইছি স্যার কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতাম, দুইটা একটাই দেখাই স্যার, বেশি দেখাইলাম না আজকে। এই দেন ছবি ওকে দিব, ফন্টটা ইজি ইমেজ দেখুন। এখানে কিন্তু আবার দেখুন নিয়মটা একটু চেঞ্জ হয়ে গেছে, এখানে দেখুন একটু নিয়মটা চেঞ্জ হয়ে গেছে স্যার। কিভাবে দিতা, ফন্ট ইজি ইমেজ और 10টা মডেল ব্যাকগ্রাউন্ড রিমুভ পিএনজি ট্রান্সপারেন্ট করিয়া দিবা, একদিনের ভিতরে দিবা, আনলিমিটেড ডিভিশন $5। এরপরে স্ট্যান্ডার্ড কিতা দিব, এই ধরনের এগুলা তখন স্যার। এখন আমি স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভাল গিগ বানাইতাম, সেম প্রসেসিংটা ফলো করলে স্যার এখান থেকে তথ্য আনা সম্ভব নেই, এরকম 10-12টা থেকে আমার তথ্যটা সম্ভব নেই কালেক্ট করা। সেম যদি প্রসেসিংটা ফলো করি স্যার, আমার এই রকম স্যার আমার ব্যাকগ্রাউন্ড রিমুভাল লাগি যদি এখন আমি একটা গিগ রেডি করি, তাইলে কিন্তু আমার তথ্যগুলো ইনফরমেশন গুলা কালেক্ট করা সম্ভব নেই। জি ভাই। সম্ভব না। তাইলে দেখুন প্রসেসিংটা কিন্তু সেম হয়, দেখুন একটার লাগি করেন আর যেটার লাগি করেন, আপনি যখন একটা ঠিকভাবে বানাই নিতে পারবা স্যার, তখন দেখবা আপনি অন্যটা ইজিলি মুভ করতে পারবা। আর ইজিলি যখন মুভ করতে পারবা স্যার, তখন ইজিলি আপনি 7টা গিগটা ইজিলি এক সপ্তাহের ভিতরে বাকিগুলো বানাইতে পারবা। খালি সপ্তাহে কি সময় লাগবে স্যার এই ছবিটা রেডি করা, তার কোনো কিছু সময় হয়তো বা ওইভাবে লাগতো না। যেহেতু আমরা এই ধরুন গ্রাফিক ডিজাইনার, এই ধরুন চুলটা দেখুন আমারই সুন্দর না স্যার, তারপরে তখন ডিজাইনটা রাখছে। ইভেন তখন এইগুলা ডিলিট দিছে না, এই ধরুন এই জায়গাটা ডিলিট দিছে না, ডিলিট দিলে স্যার ব্যাকগ্রাউন্ড ওই ছবিটা দেখা গেল না। তারপরে ক্লায়েন্টের অর্ডার কিন্তু কমপ্লিট করছে। আর আমি রিকমেন্ডেশন দেই স্যার এইগুলা প্রথম দিকে এগুলা নিয়ে কাজ করতে না, এগুলা ইজি। দ্যাটস ওয়াই যারা স্যার 2 দিনে গ্রাফিক্স ডিজাইন শিখে তারাও স্যার এগুলা নিয়ে বানায়। সব থেকে বেটার হইব স্যার ফ্লায়ার ডিজাইন, ব্রোশার ডিজাইন ওইগুলা নিয়ে কাজ করেন, কারণ এগুলার কাজ স্যার হিউজ এবং এগুলার কাজ কম, ইনকামটা বেশি। দ্যাটস ওয়াই আমার টার্গেট থাকে স্যার ফ্লায়ার ডিজাইন, ব্রোশার ডিজাইন, লিফলেট ডিজাইন, মেনু কার্ড ডিজাইন, ক্যাটালগ ডিজাইন, ওইগুলা নিয়ে কাজ করার জন্য। বিকজ এগুলার দেখুন স্যার এগুলা 15টা ইমেজ কাজ করি আপনি $5 পাইবা, আর এগুলার একটা ইমেজ করিয়া একটা কাজ করিয়া স্যার $10 $15 পাইলিবা। এগুলার ডিমান্ড কাজ কিন্তু প্রায় সিমিলার হয়, সেম টাইম লাগবে। দ্যাটস ওয়াই ওগুলার দিকে একটু শিফট হইবা, কারণ বাকিটা আপনাদের উপরে ডিপেন্ড করবো। এখন আসি স্যার টাইটেল, সেম গত ক্লাসে টাইটেলের বিষয়টা বলছি, আজকে আবার একটু রিপিট করি। সবার আগে স্যার এক লগে আমার মতো স্যার আমি যেহেতু একসাথে সব বুঝাইলাম, সবকিছু কিন্তু চেষ্টা করা যাইবা না। আপনি যে ক্যাটাগরির ডিজাইন করতে স্যার ওই ক্যাটাগরির টাইটেলটা বানাইবা। টাইটেলটা মনে করেন টাইটেলটা স্যার কপি করে নিবা, টাইটেলটা নেওয়ার পরে যে ক্যাটাগরির ডিজাইন করবা ওই টাইটেলটা নেওয়ার পরে স্যার এখন মনে রাখুন আপনি বায়ার হইলে স্যার কিভাবে সার্চ করবা। বায়ার হইলে স্যার মানুষে এই জায়গায় গিয়ে সার্চ করে, ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করে, ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করে। একটু এখন আমি বায়ারের সার্চ করা বিষয়টা বুঝাইলাম, ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করে। ফ্লায়ার লিখে সার্চ করিয়া স্যার কিরকম টাইটেল গুলা পাইছেন ওগুলো একটু দেখুন। আই উইল ডিজাইন এ ইউনিক ফ্লায়ার অর ইওর বিজনেস, আই উইল ডিজাইন ইওর ফ্লায়ার, দেখুন এখানে ফ্লায়ার পোস্টার লেখাটা আছে। স্যার ক্লায়েন্টে যদি ফ্লায়ার না চিনে, ক্লায়েন্টে তো লিফলেট লিখে সার্চ করতে পারে। এজ এ ক্লায়েন্ট হিসেবে দেখুন ক্লায়েন্টে ফ্লায়ারটা ফ্লায়ার নাম হিসেবে নাও জানতে পারে। আমার কথাটা না বুঝলে প্রশ্ন করবা স্যার। স্যার ক্লায়েন্টে তো মনে করেন ফ্লায়ার হিসেবে নাও জানতে পারে, অন্য নামে তো জানতে পারে। ক্লায়েন্টে জানতে পারেন না, জানতে পারে না স্যার? জানতে পারে। তাহলে কি নামে জানতে পারে স্যার? ক্লায়েন্টে তো লিফলেট হিসেবে সার্চ করে, তাহলে লিফলেট লিখে সার্চ করি দেখুন তো কিতে ফ্লায়ার আইনি, লিফলেট ডিজাইন আইসেনি স্যার? ফ্লায়ার আসেনি এখানে দেখুন তো, ফ্লায়ার আসেনি স্যার? ফ্লায়ার তো জি ভাই। তাহলে দেখুন স্যার ক্লায়েন্টে কিভাবে সার্চ করে স্যার। এখন দেখুন আপনি যে কোনো কিছু লিখে যখন সার্চ করবে এগুলো হলো টাইটেল, টাইটেলটা কিওয়ার্ড গুলা ইম্পর্টেন্ট। এই ধরুন আই উইল ডিজাইন, এই ডিজাইন একটা কিওয়ার্ড, কাস্টম একটা কিওয়ার্ড। আমরা গুগলে যেরকম কাস্টম ডিজাইন লিখে যদি সার্চ করি স্যার, এই ধরুন এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, পুশকার্ড একটা কিওয়ার্ড, লিফলেট একটা কিওয়ার্ড, ফ্লায়ার একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড লিখে ক্লায়েন্টে কিন্তু এখানে সার্চ করে। আর এই জায়গায় যখন আমরা গিগ গুলা দেখলাম স্যার প্রত্যেকটা কিন্তু একটা কিওয়ার্ড, ফটোশপ এডিটিং, প্রেজেন্টেশন। যেমন গুগলে স্যার আপনি একটা জিনিস লিখে সার্চ করলেন ক্যারেক্টার ডিজাইন, ক্যারেক্টার একটা ওয়ার্ড কিওয়ার্ড আর ডিজাইন একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড না? এগুলো কিওয়ার্ড নেই। জি ভাই।
টাইটেলও যেন স্যার আমি যে এইটা সার্চ করলাম ওইটার যেন কিওয়ার্ড গুলা যেন থাকে, এটা মনে রাখবা। টাইটেলও আমি যে এইটা সার্চ করলাম ওইটার যেন কিওয়ার্ড গুলা থাকে, এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখবা। আমি কি সার্চ করলাম, এখন আপনার দিলে ডিজাইন করতে স্যার ফ্লায়ার, কিন্তু আপনার টাইটেলে কোনো ফ্লায়ার নাই, তাহলে ক্লায়েন্টে যখন ফ্লায়ার সার্চ করবে স্যার নিশ্চিত তখন আপনারটা খুঁজিয়া পাওয়ার সম্ভাবনা থাকতো না। কারণ এই টাইটেলটা কি স্যার, আমরা যদি এই জিনিসগুলা পোস্ট কার্ড লিখে সার্চ করি ওরটা পাইবার সম্ভাবনা থাকবো, মানে প্রথম পেজও পাই আর 2 নম্বর পেজও পাই আর 3 নম্বর পেজও পাই, এইটা পাইবার সম্ভাবনা থাকবো। এগুলো হলো টাইটেল স্যার, এই যে এগুলো হলো টাইটেল। এই দেন ফ্লায়ার ডিজাইন, ইলিগেন্ট টপ, ইলিগেন্টটা একটা ওয়ার্ড। তো স্যার এখন আপনি যখন টাইটেলটা সার্চ করবা, টাইটেলটা দিবা স্যার, এই কিওয়ার্ড গুলা দেখবা, আমার কিওয়ার্ড আমি ক্লায়েন্টে কিভাবে সার্চ করতে পারে, নিজের চিন্তা নাই, সবসময় ক্লায়েন্টের জগৎ বসাইবা, ক্লায়েন্টে কি কি লিখে সার্চ করতে পারে। তাহলে এখন স্যার এই দেখুন টাইটেলটা হলো ইম্পর্টেন্ট, টাইটেলের সাথে সাথে নিচে যাই, নিচে গেলে দেখবা স্যার কিছু কিওয়ার্ড পাইবা। এই ধরুন বায়ারের কাছে কিছু প্রশ্ন করছে স্যার, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চন, এগুলো একটু দেখবা। কিতে কিতে বায়ারের কাছে স্যার এই এফএকিউ সেকশনটা আপনারা ফরিয়া নিজে সাজাইবা। এফএকিউ প্রশ্নটা হইলো বায়ারে আপনার কাছে কিতা স্যার, ওই তখন 6 নম্বরটা আমি এফএকিউ দেই। এফএকিউ হইলো ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চন। এফএকিউ হইল মানে হইলো কি স্যার, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চন। ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চন স্যার, এটা হইলো ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চন। মনে করেন ক্লায়েন্টে আপনারা জিজ্ঞাসা করবো স্যার, এটা আপনি না, ক্লায়েন্টে আপনারা যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, যে এই প্রশ্নগুলোর উত্তরটা আপনি আগে থেকে দিয়া রাখি দিবেন। আমি একটু বুঝাইয়া দেই, যেমন স্যার আমি মনে করলাম আপনি কোন সফটওয়্যার দিয়া ডিজাইন করবা, একটা হলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চন, হুইচ সফটওয়্যার ইউ ইউজ when you are কি হইব ইংলিশটা, আমি তো ইংলিশ সব ভুলে গেছি স্যার আজকে দেখলাম। যেমন একটা প্রশ্ন দিলাম স্যার, হুইচ সফটওয়্যার ইউ ইউজ, এটা যদিও এটা দেওয়া কমন বিষয় না, হুইচ সফটওয়্যার ইউ ইউজ, এই প্রশ্নটা ক্লায়েন্টে করছে স্যার আপনার, এখন উত্তরটা কিন্তু আপনি ক্লায়েন্টের প্রশ্নটা আপনি আবার আনসারটা দিবা স্যার। এখন আনসারটা আপনি দিয়া দিবা, আনসারটা মনে করেন স্যার আমি ফটোশপ বা পিএস বা এআই, মানে এই বিষয়টা আমি বুঝিয়ে দিলাম স্যার। ক্লায়েন্টে আপনাদের এমন কিছু প্রশ্ন করতে পারে যে উত্তরটা আপনি বারবার ক্লায়েন্টের দেওয়ার থেকে এটা সাজাইয়া রাখি দিবা। কথা বুঝতে পারছেন কি বলছি? একটা টপিক থেকে আরেকটা টপিকও গেছে কি স্যার, এটা একটু টার্ন ওভার হয়ে গেছে। হ্যালো, আসেননি সবাই? যেমন ফ্রিকোয়েন্টলি আনসার একটা উদাহরণ দেই স্যার, যখন আপনারা ক্লাস শুরু করছিলা তখন স্যার আমারে কিছু প্রশ্ন করছিল স্যার, যেমন এই স্যার কত সময় ক্লাস হইব, ক্লাসটা কিভাবে হইব, অনলাইনে সব ক্লাস হইব নি, এই প্রশ্নগুলো আমি কিন্তু সব বেচে পাই কম বেশি, ঠিক না? ওই প্রশ্নগুলো আপনারা আমারে করেন না সব বেচে প্রায় সময়? জি করছি। জি ভাই। একটা মিনিট ব্যাটারিটা চার্জ লাগাই। এই প্রশ্নটা আমার প্রায় সময় আপনারা করছেন স্যার, এই তাইলে এই প্রশ্নগুলো কমন হয়ে গেছে আমার লাগি। এখন আমি কি করছি, আমি যদি এখন লিখা দিলাই স্যার, এমন একটা প্রশ্ন মনে করেন বাংলায় লিখা দেই স্যার, এখানে বুঝাইয়া দেওয়ার লাগি সুবিধা দেই, তাইলে ফ্রিকোয়েন্টলি ইজিলি বুঝবা। স্যার আমি লিখা দিলাম আপনাদের প্রশ্ন মনে করেন কত সময় ক্লাস হবে স্যার, বাংলায় দেখাই দেই কত সময় একটা প্রশ্ন দিলা আপনারা এই প্রশ্ন পাই স্যার সবসময়, আমি কত সময় ক্লাস হবে একটা প্রশ্ন স্যার, এটার উত্তরটা আমি দিলাম। প্রশ্নটা হইলো আপনাদের প্রশ্ন মনে করেন 2 ঘন্টা, 2 ঘন্টা দিলাম স্যার একটা প্রশ্ন। তারপর আর একটা প্রশ্ন মনে করেন এইভাবে আছে, আর একটা প্রশ্ন হইলো আপনাদের এইরকম, এই জিনিসটা তো এখন ওকে ওকে, আর একটা প্রশ্ন হইলো আপনাদের এইরকম, পরের প্রশ্নটা এটা তো পরের প্রশ্নটা মনে করেন স্যার এইভাবে খরচ হয়। 2 নম্বর প্রশ্নটা স্যার সপ্তাহে কি কতদিন, সপ্তাহে কিবারে ক্লাসটা হবে, 2 নম্বর প্রশ্নটা দেখুন। এই প্রশ্নগুলো আপনারা কমন, আমি সব বেচে পাই। ক্লাস হবে আমি দিলাম স্যার 3 দিন মনে করেন,
শেষ। এই যে প্রশ্নগুলা দিলাম স্যার, এটা হলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চন। এটা বলে যে আমি প্রশ্ন পাই, এরকম কিছু প্রশ্ন আপনারাও পাইবা, যেই প্রশ্নগুলোর উত্তরটা স্যার আপনি নিজে থেকে দিলেইবা। দেখুন এই প্রশ্নগুলা যদি আপনারা কয়েকটা বাইরে দেখুন, একবার A to Z দেখুন, দেখুন ও কাজ শুরু করার আগে কিতা কিতা স্যার, হোয়াট ডু আই নিড টু প্রোভাইড ইউ গেট টু স্টার্টেড, শুরু করার আগে আমি কিতা চাইলাম, I would ideally need flowing to get started. However, if you don't have all to info, don't worry. Just drop a note and we'll work it out. Print size, single double sided, C quality, মানে করেন আপনার যদি এইগুলা তথ্য না থাকে ও তার উত্তর দেয়, আপনি এগুলা নিয়ে কোনো কনফিউশনের দরকার নাই, আমি এগুলার জাস্ট নোট করিয়া দিলেই আমার একটা, আপনার কাছে কোনো তথ্য নাই। Do I need specific document size? Yes, please provide print size of artworks. যদি আপনি প্রিন্ট সাইজের আর্টওয়ার্কটা প্রোভাইড করতে, সাম অফ দ্য স্ট্যান্ডার্ড ফ্লায়ার সাইজ এ হইয়া দেয় অলরেডি। তখন অলরেডি এই প্রশ্নগুলো কিন্তু আপনি আমার হইয়া দিলে, এখন ফ্লায়ারের সাইজ কত তখন আপনি জানেন না, ও সুন্দর করে তখন একটা সাইজ লেখাইয়া দিলেইছে। এই উত্তরগুলো আপনি কারে দিলা, ক্লায়েন্টে দিলা, ঠিক না? বুঝলানি সবাই? জি ক্লায়েন্টে দিলা স্যার, প্রশ্ন কিন্তু আপনিই করডা, মানে ক্লায়েন্টের প্রশ্ন আপনি নিজে করডা বা নিজে উত্তর দিলা, মানে ক্লায়েন্টে এই প্রশ্নগুলো যেন আপনারা নেক্সট টাইম আর না করে। ক্লায়েন্টে যখন আপনার এই ব্রিফটা পড়বো আর ক্লায়েন্টে এই প্রশ্নগুলো আপনারা করতে না, অন্য প্রশ্ন করবো। ডু ইউ নিড এনি প্রিন্টেড গাইডলাইন এন্ড টেমপ্লেট? ওই দেখুন, I provided print ready PDF CMYK color profile and teacher resolution ISO, এই জিনিসগুলা দিব। দেখুন, ডু আই নিড এ সেন্ড মাই ওন ইমেজ টু ভিউ ইয়োর ফ্লায়ার ডিজাইন, এইরকম প্রশ্নগুলো স্যার সব দিয়া কিছু প্রশ্ন পাইব। তা আপনি কয়েকটা যদি দেখেন, অনেক আবার ফ্রিকুয়েন্টলি আস্ক দেয় না, কিন্তু এটা দেওয়াটা বেটার স্যার। এটা দিলে কি হয়, ক্লায়েন্টে আপনার ইজিলি প্রশ্নটা করতে পারবো, আপনি ইজিলি ওর উত্তরটা দিতে পারবা। এই জন্য এখানে নাই, এটাতে আসেনি দেখি দেন, রিভিউ পরে থাকে স্যার অনেক সময়, এটার মধ্যে কোনো নাই। তাহলে এরকম স্যার ফ্রিকুয়েন্টলি আস্ক আপনি কিছুটা নিজে থেকে চিন্তা করবা, আমি ক্লায়েন্টের কাছে কোন কোন প্রশ্ন আমার ক্লায়েন্টে করতে পারে, যে উত্তরটা আমার ক্লায়েন্টে বারবার না দেওয়ার থেকে একবারে সাজায় রাখি দেই সব ক্লায়েন্টের ক্ষেত্রে। তাহলে আমরা 6টা টপিক, যে 6টা টপিক চাইছি স্যার, 6টা টপিক আমি ফাইলেছি অলরেডি। আমার 6টা টপিক টাইটেল, ডেসক্রিপশন, মকআপ পোর্টফোলিও, প্রাইসেস, বায়ার রিকোয়ারমেন্ট, এফএকিউ। তো কি এইটাতে আসেনি? ওকে স্যার, তাহলে আমরা আবার যাই স্যার, আমরা যে ডিজাইন, আমরা টাইটেলও আসলাম স্যার। আমরা কোন জায়গাতে আছি স্যার, টাইটেল যখন সার্চ করবা এই কিওয়ার্ড গুলো আপনাদের ইম্পর্টেন্ট স্যার। এখন যখন আপনি নিয়া এরকম কয়েকটা টাইটেল নিবা, একটা কমন টাইটেলটা ফাইলিবা। যখন আমি টাইটেলটা এখন সাজাইয়া নেই, এরকম কয়েকটা যখন সাজাইবা স্যার, যেমন এখানের মধ্যে দেখুন কমন যে জিনিসগুলা পাইবা স্যার, এখন আবার বাক্যটা কিন্তু ঠিক মতো হওয়া লাগবে। আপনি যেমন কয়েকটা যদি নিয়ে রাখি স্যার, আমরা কয়েকটা মনে করেন নিয়ে রাখলাম, এখান থেকে আমি ওপেন করি কয়েকটা, পরে কিওয়ার্ডও আসলাম স্যার। আজকে কিন্তু প্রথমে দেখুন টাইটেল, এরকম যখন আমি কয়েকটা নিয়ে সাজাইলাম স্যার, 2টা নিয়ে সাজাই, রিসার্চও ইজার আপনাদের একসাথে কপি করাটাও কিভাবে করডা স্যার ওইটাও ইজার। এই দেখুন, আই উইল ডিজাইন এ ট্রাইফল ব্রোশিয়ার এন্ড লিফলেট, একটু কমা দিয়া রাখবা স্যার একটা বানানির পরে, আই উইল ডিজাইন ট্রাইফল বাইফল ব্রোশিয়ার ফ্লায়ার লিফলেট, এও কিন্তু এখানে লেখা দিছে স্যার, আমি একসাথে ট্রাইফল বাইফল এগুলা ব্রোশিয়ার দিতাম, ও লেখা যায় ডিজাইন পোস্টার। এইরকম যখন আপনি 2-3টা দেখলা স্যার, কিছু টাইটেল ফাইরানি সুন্দর সুন্দর করি স্যার। এখন বলেন স্যার এইগুলা কিন্তু কপি হইতো না, যেমন স্যার এইগুলা, যেমন আমিও স্যার ফ্লায়ার দিলাম, এখন তারটা তো ফ্লায়ার লেখা আছে, তারটা তো ফ্লায়ার আছে স্যার, আমার লেখাটা কপি হয়ে গেছে না। কপি বলতে স্যার হুবহু ওটা নিয়ে দিলেই হয়, হুবহু ওটা নিয়ে কপি করিয়া স্যার আপনার টাইটেলে দিলেই দ্যাটস মিন কপি হইব স্যার। একটু চেঞ্জিং লাগবে স্যার। আই উইল ডিজাইন ট্রাইফল বাইফল বুশার, মনে করেন আই উইল ডিজাইন এ ফ্লায়ার, আপনি ট্রাইফল বাইফল যদি না দেন তাইলে তো স্যার খালি ফ্লায়ার লিখবার, এটা আমি রিকোয়েস্টেড করবো। আপনারা যদি গিগও যদি স্যার ট্রাইফল বাইফলের গিগ না বানাইয়া রাখেন, তখন এখানেও কিন্তু ও লেখা দিতে, যেটা আই উইল ডিজাইন বিজনেস ফ্লায়ার লিফলেট ট্রাইফল ব্রুশিয়ার, ও কিন্তু গিগো দেখুন একটা ছবি দিছে ব্রুশিয়ারের, আপনি ফ্লায়ারও লাগি স্পেসিফিক করে বানাইন স্যার, আলাদা আলাদা একসাথে না বানাইয়া ফ্লায়ারের করে স্পেসিফিক করে বানাই। একটা স্পেসিফিক করে যখন বানাইবা তাইলে ঝামেলা কম হইবা, আপনি আলাদা আলাদা গিগ বানাইতে পারবা, খালি ফ্লায়ার নিয়ে টার্গেট নিয়ে বানাইয়া দেন, ঠিক আছে? এখন এটা পোস্টার কিন্তু ওয়ান কাইন্ড অফ ফ্লায়ারের মতো, লিফলেট কিন্তু ফ্লায়ার, দ্যাটস ওয়াই এটা দেখুন এটা এলাও করতে পারেন। তাহলে স্যার টাইটেলটার বিষয়টা ক্লিয়ার সার্চ করতে স্যার, এটার ক্লিয়ার অনেকটা কনসেপ্টটা বুঝতে পারছেন সবাই, ওইটা বলেন স্যার। এখন স্যার টাইটেলটা আজকে কিভাবে রিসার্চ করবা, কিভাবে পাইবা স্যার? জি না বুঝলে স্যার আমারে প্রশ্ন করবা স্যার। ওই দেন স্যার, ওর 6টা অর্ডার পেন্ডিং ওখানে চলের,
টাইটেলটা সার্চ করার পরে স্যার আপনারা কিন্তু এই দেখুন নিচে যাইন, এখন আসি স্যার কিওয়ার্ড। টাইটেলও কিন্তু যে ওয়ার্ডগুলো থাকবো ওই ওয়ার্ডগুলা সার্চ করার রেটিংও সম্ভাবনা স্যার বেশি থাকবো উপরে আসার। এই যে দেখুন আপনি নিজেই কিন্তু সব পেজে যাইতা না স্যার, এইভাবে যখন ফ্লায়ার লিখে সার্চ করডা আপনি কিন্তু 2 নম্বর পেজও কিন্তু আমরা নিজেরাই যাইরাম না স্যার, একটা পেজও এই পেজও কিন্তু আপনারা নিজেরাই যাইরা না, তাইলে ক্লায়েন্ট 2 নম্বর পেজে যাইবে এমন কোনো গ্যারান্টি আছে নি? নাও যেতে পারে। 100%-এর মাঝে স্যার 99% যাইতো না। কথা বুঝলা নাকি বলছি? কারণ এখানে 48 জন মানুষ ওরা দেখার সুযোগ পার, ওর টাইমেরও বিষয়টা আছে। 48 জনের থেকে কি তার 2 জনের লগেও মারতো নাই নি এখান থেকে? কথা বলবে না স্যার? এখান থেকে 48 জনটা 48টা পেজ আছে স্যার এখানে। মাত্র তাইলে এখন বুঝুন স্যার ও 2 নম্বর পেজে যাওয়ার দরকার আছে নি? বলেন তো। প্রথম পেজেই তো অনেকগুলা এখানে ওখান থেকেই মনে করেন স্যার লিখে 48 জন মানে প্রথম পেজে টাকা মানে আপনার রেট সেল হইবার পরিমাণ 400% বাড়ি দিব। কি বলছি বুঝতে পারছেন নি? কারণ আমি নিজেই যে এতদিন পর্যন্ত দেখাইলাম, আমি 2 নম্বর পেজ থেকে গিয়ে আপনাদের কোনো রিসার্চ করাইলাম নি। বলেন জি তো। না। তাইলে এত নাম্বার পেজে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জন্য স্যার প্রথম পেজে আসার টার্গেট লো আলোকবার। প্রথম পেজে তখনই আসতে পারবা সবকিছু যখন আপনার ওয়েল ডেকোরেটেড সুন্দর করে সাজাইয়া রাখবা। বুঝতে পারছেন? ওয়েল ডেকোরেট বলতে স্যার আপনার টাইটেল যেন ঠিকভাবে কিওয়ার্ড গুলা থাকে, সার্চ করলে যেন আপনার ইজিলি পায়। এখন দেখেন স্যার নিচে আরো যাই, নিচে আরো কিছু কিওয়ার্ড আছে। কিওয়ার্ড হইলো স্যার আমরা কিওয়ার্ড হইলো ওই যে সার্চ করলাম এই দেখুন বিজনেস ফ্লায়ার লিখে সার্চ করলে তারটা পাইবা, মানে ট্যাগ লাইন এগুলারে। পোস্টার ডিজাইন লিখে সার্চ করলে তারে পাইবা। এটা হলো কিওয়ার্ড। আপনারা একটা গিগোর মাঝে 5টা কিওয়ার্ড দেওয়া যায়। কয়টা কিওয়ার্ড দেওয়া যাইব? এটা টাইটেলে না স্যার, এটা আলাদা জায়গা 5টা। দেওয়া লাগবে। এটা আলাদা জায়গা দেওয়া লাগবে। এখন আপনি স্যার কিওয়ার্ড কিভাবে সিলেক্ট করতে হয় দেখুন, আমি কিন্তু ফ্লায়ার লিখে সার্চ করে এটা পাইছি। সবটিরে কপি করেন, কপি করিয়া স্যার সবটি এখন কিওয়ার্ড গুলো আমি দেখাইলাম স্যার কিওয়ার্ড, কারণ এগুলা লিখেও মানুষে সার্চ করে। এখনো কিতা কিতা পাইছি বিজনেস ফ্লায়ার। এখন আরেকটা দেখি স্যার, একজনেরটা দেখা শেষ, এখন আরেকজনেরটা দেখি। এরপরে নিচে গিয়া দেবো এগুলা পাইবা। এই দেখুন এখানে পোস্ট কার্ড 2টা, আরেকজনেরটা দেখলাম স্যার। একটা স্পেস দিবে, একজনেরটা বানানোর পরে স্যার একটা স্পেস দিবে। আর এভাবে লিঙ্ক করা যেন না থাকে স্যার, এগুলা লিঙ্ক উঠাই দিবে। এখান থেকে ক্লিক করিয়া এই ধরেন এখানে লিঙ্ক অপশনটা আছে, এই লিঙ্ক অপশনটা গেল হয় ওই জায়গাতে লিঙ্কটা উঠাই দিবা। আর এগুলার আমি নরমাল নেই। একজনের 1 2 3 4 5 5টা পরে ওইটার আবার নেই। এদের লিঙ্ক যেন থাকে না স্যার, লিঙ্কটা উঠাই দিবা। দ্যাটস ওয়াই লিঙ্ক উঠানি লাগে আমি 2টা অপশন দেখাইয়া দেই। যখন কপি করবা স্যার কোনো কিছু কপি করার পরে এই যে এটা মনে করেন স্যার কপি লিঙ্ক থাকলে কিন্তু আপনি ধরা পড়ে দিবা স্যার, মনে রাখবা। লিঙ্ক এখানেও কিন্তু লিঙ্ক রইছে, লিঙ্ক রইলে তার তথ্য কিন্তু রইছে। লিঙ্ক কপি করার পরে ব্রাউজারও গিয়া স্যার পেস্ট করবা, ব্রাউজারও পেস্ট করলে আর লিঙ্ক থাকতো না। এরপরে ওটারে আবার কপি করিয়া নেন কি। বুঝতে পারছেন আমি কি করছি? কোনো লেখারে যদি আমি স্যার ব্রাউজারও পেস্ট করি তাইলে এটার লিঙ্কটা উঠে দেবে। তাহলে তখন বিজনেস ফ্লায়ার কমা দেইন, হইলে একটা টাইটেল ট্যাগ লাইন স্যার। এরপর হইলো আর একটা, দুইটা টাইফল ব্রুশি আর 3টাই দেন। একটু দেখলেই বুঝা যায় স্যার এখানে কোনটারে কমা পড়বো। ফ্লায়ার ডিজাইন এগুলো হলো কিওয়ার্ড স্যার। একটা 2টা এই ধরুন ডিজাইন হইবে এখানে। এই দেখুন এই হলো 5টা স্যার। একজনের টান থেকে যদি 5টা পাই আর একজনের টান থেকে আরো 5টা পাই, তাইলে এরকম যখন 5টা করে পাইবা কমন পাইবা নি স্যার। সবটিত মিলে স্যার ওইগুলা লেখা মানুষে বেশি দেয়। যেমন এই দেখুন এই 2টাই আমি নেই স্যার, 2টার মধ্যে দেখুন তো কমন কোন জিনিসটা পাইরা। এই 2টা নেই। এই ধরুন বিজনেস ফ্লায়ার, এটা হলো একটা পার্ট, এটা আমি জাস্ট একটা টান দিয়ে দেখাইয়া দেই। সেলস ফ্লায়ার, বুকলেট ডিজাইন। এখন দেখেন স্যার এই 2টার মধ্যে কিছু কমন আছে নি দেখুন তো খুঁজিয়া বালাটিকে। এই ধরুন এইটা কমন পাইলিছি স্যার, কমন পাইছি নি বিজনেস ফ্লায়ার বিজনেস ফ্লায়ার। তার মানে স্যার মানুষে বিজনেস ফ্লায়ার লিখে সার্চ করে, এটা নিশ্চিত থাকি যাই। না থাকলে স্যার আপনি এখন বিজনেস ফ্লায়ার লিখে সার্চ করি দেখুন তো আসলে মানুষে বিজনেস ফ্লায়ার লিখে সার্চ করেনি। এই দেখুন এই ধরুন বিজনেস ফ্লায়ার লিখে যখনই দিছি স্যার অলরেডি আমার চলে আইছে স্যার বিজনেস ফ্লায়ার।
অলরেডি দেখুন আমার করাই লাগছে না স্যার অলরেডি, তার মানে এইটা লিখে মানুষে সার্চ করে, তার মানে বুঝতে পারছেন তো এইটা লিখে মানুষে সার্চ করে না, সার্চ করে না, সার্চ করেনি স্যার। সার্চ করে তার করে মানে দেখুন স্যার আমরা কিওয়ার্ড গুলা পাইলাম, তখন একটা পাইলাম, তাইলে দুইজনেরটা কি কমন একটা জিনিস পাইলিছি স্যার, 10 জনেরটা দেখলে কমন জিনিসগুলা পাইলি ভাই, কমনটারে রাখবা আপনি আপনার ওয়ার্ডত, তখন আপনি কিভাবে সাজাইবা স্যার? আপনি মনে করেন আপনার কমন পাইছেন স্যার, আমি বিজনেস ফ্লায়ারটারে কমন পাইছি, এটারে আমি আমার লাগি সাজাইলাম, এখন এটা হলো আমার লাগি একটা দিলাম স্যার, একটা কমা শেষ। এরপর হইলো আর কি পাইমু স্যার, এখান থেকে মনে করেন দুইটা। এরপর হইলো লিফলেট ডিজাইন, এটাও পাইলাম দুইটার মধ্যে কমন, মানে ফার্স্টটার মধ্যে আমি কমন পাইছি, এটা আমার লাগি সাজাইলাম। এইভাবে স্যার আমরার লাগি বেস্ট ফন্টটা খুঁজে বা করা সম্ভব নি, বেস্ট বেস্ট ফন্ট বেস্ট 10টা বা 15টা খোঁজা সম্ভব নি স্যার। ট্যাগলাইন সম্ভব সম্ভব এরকম অনেকগুলা দেখলে পাওয়া যাবে। যখন 10টা ফ্লায়ার লিফলেট ব্রুশার লিখে অনেক সার্চ করে স্যার, এটা হলো ক্লায়েন্টের ভিউ থেকে আপনি কিভাবে সার্চ করবেন স্যার। আমি ক্লায়েন্ট একটা প্রশ্নের উত্তর দিলাই স্যার, শাহিদ আহমদ স্যারের 10টা 16 ধরছিল স্যার, আমি ক্লায়েন্ট, আমি ফ্লায়ার জানি না, আমি জীবনে ফ্লায়ারটা শব্দের সাথে পরিচিত নাই, আমি সারা জীবন লিফলেট নামে শুনছি, আমি কি স্যার ফ্লায়ার লিখে সার্চ করবো নি স্যার? শাহিদ আহমদ স্যার বুঝলানি স্যার, আমি ফ্লায়ারটারে জানি মনে করেন জি না। ব্যানার হিসাবে, আমি ফ্লায়ারটারে জানি বিজনেস ফ্লায়ার হিসাবে, বিজনেস পোস্ট হিসাবে, তাইলে আমি ওইটা লিখে সার্চ করবা। তে আপনারা এই জন্য স্যার এই ট্যাগলাইন দেখবা, ক্লায়েন্টে কি মানুষের এইগুলা তো আমরা ক্লায়েন্ট রিসার্চ করে দিলাম, এখন আমরা তো স্যার নিজের মতো দিলাম না, এই জন্য ট্যাগলাইন লিখে সার্চ করে ক্লায়েন্টে এইটা লিখে সার্চ করতে পারে, এই যে জিনিসগুলো আমরা ট্যাগলাইন পাইলাম, ট্যাগলাইন মানে ক্লায়েন্টে এইটা লিখে সার্চ করছে স্যার, ক্লায়েন্টে লিফলেট লিখে সার্চ করতে পারে, ক্লায়েন্টে বিজনেস ফ্লায়ার লিখে সার্চ করতে পারে, দেড়শো আমরা এটা দিলাম। আমরা তো আর আমরা নিজের মতো এটা রিসার্চ করলাম না স্যার, আমরা অন্যগুলা দেখে কি জন্য দেখলাম স্যার, অন্যগুলা দেখলাম তারা কিন্তু রিসার্চ করছে, আর তাদেরগুলোই আমরা ফলো করতাম। গুগলও গিয়ে দেখবা স্যার, ফ্লায়ার লিখে সার্চ করলে অনেক জিনিস আমরা দেখি, ফ্লায়ারের সমার্থক শব্দ কিতা কিতা দেখায়। তাহলে মোটামুটি টাইটেলের বিষয়টা আর ট্যাগলাইনের বিষয়টা ক্লিয়ার হইছে নি স্যার, কিভাবে সার্চ করবা আর কিভাবে সামনে যাইবা সবাই? জয় জি হয় স্যার। প্রশ্ন আছে নি স্যার এ পর্যন্ত কোনো কিছু আপনাদের? কতদিন খালি আলোচনা করছি স্যার, আজকে কিন্তু স্পেসিফিক করে বুঝাইয়া দিলাম কিভাবে আপনারা ফাইন্ড আউট করতা। ফ্লায়ারের প্রতিশব্দ ব্যবহার করবো নাকি তার? জয় প্রতিশব্দ, এটাই তো জয়, প্রতিশব্দ বলতে লিফলেট হইতে পারেন, লিফলেটটা ওয়ান কাইন্ড অফ প্রতিশব্দ, এরকম স্যার খুঁজ যাবা করেন। তাহলে টাইটেলটা এখন সার্চ করতে পারবানি স্যার, আশা করি সবাই টাইটেল বানাইতে পারবানি সবাই। জি, পারবেন আর স্যার। এটা কিন্তু স্যার পারবো। একজন আর একজনের সাজেশন দিবা না, তাইলে কিন্তু কপি হয়ে দিব, বলতে সাজেশন দিবা বলতে একজনেরটা আর একজনের দেখানোর দরকার নাই স্যার, তাহলে কিন্তু কপি হইবার সম্ভাবনা থাকবো। সো আপনারা কি করবা, আপনি আপনার লাগে 3টা টাইটেল সাজেস্ট করিয়া রাখবা স্যার, 3টা সার্চ করার পরে যে কোনো একটা দিয়া লাস্টে রাখবা স্যার। আমি এই ধরুন এখানে কিওয়ার্ড 10টা সার্চ করেন, পরে ফাইনালি যখন দিবা 5টা দিবা। আপনি বেশি থেকে স্যার কমের দিকে আসেন, বেস্টর দিকে, তাহলে কিন্তু বেস্ট হইবা আপনাদের লাগে। বুঝলানি সবাই আমার কথাগুলা? জি জি হয়। বুঝতেছি স্যার। ওকে স্যার, তাহলে টাইটেলটা নিয়ে ক্লিয়ার হইছেন তো স্যার? এটা তো রাইট চেক মার্ক দেওয়া যায় স্যার, এটা আমাদের কমপ্লিট। কিভাবে এটা নিয়ে সার্চ করবা স্যার সবাই? টাইটেল গেল জি স্যার, প্রাইসেসটা জি শেষ, হয়। প্রাইসেসটাও দেখবা, বায়ার রিকোয়ারমেন্টটাও শেষ, এফইকিউটা শেষ, বাকি রইছে কি স্যার? ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা নিয়ে অলরেডি গত ক্লাসে আলোচনা করছি, আজকে আর আলোচনা করলাম না। ডেসক্রিপশনে কোনো কিছু করার নাই স্যার, উবুবু ওগুলা দেখবা। আর এগুলা স্যার প্রাইস যখন সাজাইবা তখন এটা নিয়ে আমরা আলোচনা করব, এটা দেখাইয়া দিব আপনারা কি কি সার্ভিস দিবা না দিবা, কয়দিনের ভিতরে ডেলিভারি দিবা। ডেসক্রিপশনটা স্যার হইলো এইটা, এইটা হইলো স্যার অ্যাবাউট ইওর গিগ নট ইওর সেলফ, কথা বুঝরানি? এটা হইলো আপনার সার্ভিস সম্পর্কে স্যার আপনার সুন্দর করি। ডেসক্রিপশনটা নিয়ে গত ক্লাসে আলোচনা করছি না স্যার, কিভাবে ডেসক্রিপশনটা কালেক্ট করবা? জি হয়। স্যার সেম ওয়েতেই 20টা 25টা ডেসক্রিপশন দেখুন, দেখি আপনার মনের কথা কোনটাই কর স্যার, ওই কথাগুলো আপনি কপি করিয়া বা নিজে নোট করিয়া রাখুন, পরে ওইটারে আপনি কিছু কাস্টমাইজ করিয়া নিজের মতো কিছু লেখিয়া ওটারে স্যার বানাইলাই, দ্যাটস মিন ওইভাবে হইব স্যার। বুঝতে পারছেন কি বলছি স্যার? জি এখন আপনাদের প্রশ্নগুলা বলেন স্যার, ফাইবার নিয়ে আপনাদের যত রকম প্রশ্ন আছে।
Mock-up size. মকআপ সাইজ স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। মকআপর স্যার ইদানিং তারা সাইজটা চেঞ্জ করে দিছে, আগর যে সাইজটা আছিল ওইটা ফলো করি আপনারা করবা। ফাইবার থাম্বনেল সাইজ সাইজ এই দেখুন স্যার, থাম্বনেল সাইজটা হইল কত 550 বাই 370 পিক্সেল, বাট ওইটা ফলো করবা না স্যার, এটা পিক্সেলও মনে রাখবেন, 550 বাই কত 350 পিক্সেল। বাট স্যার এইটার সাইজ অনেক ছোট, এটার সাইজ কত অনেক ছোট স্যার, 550 বাই 300 পিক্সেল অনেক ছোট। আর পিকচারের সাইজ যেন 5 এমবির উপরে না যায় স্যার, ওইটা মনে রাখবা। আর পিডিএফ ফাইলের সাইজ যেন 2 এমবির উপরে না যায়। কি বলছি বুঝতে পারছেন নি? আবার বলি স্যার, জি ভাই। আপনারা যেন মকআপটা যেন বানাই স্যার, এটা যেন 5 এমবির উপরে না যায় স্যার, 5 এমবির উপরে গেলেই এটা কিন্তু আপনার আপলোড হইতো না। আমরা যেমন কিছু ছবি আপলোড দিই না অনেক জায়গায়, ম্যাক্সিমাম সাইজের উপরে গেলেই স্যার দেওয়া যায় না। এখন স্যার মকআপ যখন করবা স্যার, এইটা যদি না দেই, যখন এই জায়গা যখন ক্লিক করটা স্যার, আপনার কিছু অংশ মিসিং থাকবো, সম্পূর্ণ গিকটা দেখা যাইতো না। যখন আমরা এই জায়গা ক্লিক করলাম স্যার, এটা এইচডি ভিউটা দেখা যাইতো না, সম্পূর্ণ ভিউটা পাইতা নাই, যখন এটা কিন্তু সম্পূর্ণ হইছে না। তাহলে স্যার আমরা কিভাবে বানাইমু স্যার, এখন আমি এটা দেখাই দেই। মকআপটা যখন করবা স্যার, 550 বাই 370 পিক্সেল, পিক্সেল এই ধরুন 550 বাই 370 পিক্সেল স্যার সাইজ, ঠিক আছে। এখানে কিছু তারার ফরম একটা আছে স্যার, ফরমে পড়তে পারেন, ফাইবার গিগস এত পিক্সেল স্যার, আপ টু 5 এমবি। আর পিডিএফটা হইলো 2 এমবির উপরে যাইতো না স্যার। পিডিএফ এখানে দেখুন আমরা 5টা ছবি দেখলাম স্যার, এটা আপনারা 5টা মকআপ করবা, মনে রাখবেন 5টা মকআপ ফটো বানাইয়া রাখবা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 5টা রাখা যায় স্যার। নরমালি পিকচার হয় 3টা আর মকআপ ফাইল হয় 2টা, মনে রাখবা পিকচার 3টা আর হইলো পিডিএফ ফাইল 2টা, টোটাল হইলো 5টা। আর পিডিএফ ফাইলটারে পিকচার আকারে দেখা যাইব। তাহলে আপনারা কয়টা মকআপ করবা স্যার, কয়টা মকআপ লাগবে আপনাদের? 5টা মকআপ ছবি লাগবে। মকআপ ছবি বলতে এইটার আমি একটা মকআপ ধরতাম, এটার মধ্যে যদি এইরকম করেন তাহলে তবে স্যার বেশি লাগবেই আপনার। যেমন এইটা একটা, দুইটা, তিনটা, চারটা ছবি 4টা স্যার, কিন্তু মকআপ ফাইল কয়টা এখানেও? আমার কথাটা আবার এলোমেলো লাগবে না স্যার? একটা। একটা স্যার। আমি ছবি যখন আপনি একটা ডিজাইনও, এটা হলো একটা পোর্টফোলিও স্যার, আপনি ক্লায়েন্টে যদি 10টা ডিজাইন দেখাইতে পারেন একটা মকআপের মধ্যে, ক্লায়েন্ট কিন্তু খুশি, ক্লায়েন্টে আপনার ইয়ে করতে পারবে, আপনি 10 ধরনের ডিজাইন পারেন। ওই ও চাইলে তো স্যার ওই জায়গায় তো ওই ডিজাইনটা রাখতে পারতো, ওই ডিজাইনটা ওই জায়গায় মকআপ করে রাখতে পারতো না? পারতো নি স্যার? জি জি পারতো। এই জায়গায় কিন্তু এখানে 3টা ছবি দেওয়ার মানে কি স্যার, আপনি 3টা ভেরিয়েশন তারে ফাইরা, কথা বুঝরানি? আপনি এখন মকআপও স্যার কিভাবে বানাইবা, মকআপটা কিভাবে সুন্দর হবে, এটা হলো ডিপেন্ড অন ইউ। আপনি একটা দিয়েও রাখতে পারেন, ইভেন আপনি টেক্সট দিয়েও লেখা রাখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এইভাবে করলে তো স্যার ক্লায়েন্ট পাইতা নাই। যেমন এখানে দেখুন লগর একটা বানাইয়া আছে, ওইটা দেখুন 3টা ছবি স্যার। আর এইরকম লেখা রাখলে স্যার মানুষে একটু রিচ করে বেশি, এরকম সুন্দর করে এরকম লেখা টেক্কা মকআপটা যদি বানাই স্যার। এখন 550 বাই কত সাইজ? 370 স্যার, 550 বাই 370। এটা স্যার এখন ফটোশপও করেন আর ইলাস্ট্রেটরও করেন, যেটা আমি ফটোশপটা দিয়ে দেখাইয়া দিই, যেহেতু ফটোশপও বেশিরভাগ মকআপ করবা। সাইজটা স্যার 550 বাই 370 প্রথমে নিবা। প্রথমে মনে রাখবেন স্যার 550 বাই 370 অনেক ছোট সাইজ। একটু ওপেন করি, ইলাস্ট্রেটর দিয়ে করেন আর ফটোশপ দিয়ে করেন, যে জিনিসটা একটু মনে রাখুন স্যার সবাই। রেশিও বুঝুন তো সবাই এখন পর্যন্ত স্যার, রেশিওটা তো সবার ক্লিয়ার হয়ে গেছে, রেশিও নিয়ে তো আর কনফিউশন নাই স্যার। রেশিও নিয়ে কোনো কনফিউশন আছে না স্যার? রেশিওটা কি? হ্যালো, তাহলে রেশিও স্যার, আমরা রেশিও বাড়াই ছবিটা কাজ করুন স্যার। দেখুন রেশিওটা কিভাবে বাড়াইবে একটু দেখেন, অলরেডি জানেন স্যার সবাই রেশিওটা কিভাবে বাড়াইতা। মানে 550 বাই 370 এর লগে স্যার, যদি 550 এর লগে আমি যদি 2 গুণ দেই, 370 এর লগে 2 গুণ দিবা, তাহলে তো রেশিওটা ঠিকই দিব স্যার। 550 গুণ 370 স্যার, এইরকম না নি স্যার? 550 এর লগে যদি আমি 2 গুণ দেই, তাহলে 370 এর লগে তো 2 গুণ দেওয়া লাগবো, ওটাই তো স্যার রেশিওর বিষয়টা। হ্যালো, জি আগামী ক্লাসও ফ্রিল্যান্সার নিয়ে আলোচনা করবো স্যার, দুইটা অ্যাকাউন্ট একসাথে করে লিবা এবং কন্টেস্ট বেজও করবা।
অ্যাকাউন্ট কেমনে খুলতাম এই ফাইবারে? ফাইবারে এখন অ্যাকাউন্ট খোলার দরকার নাই, অ্যাকাউন্টটা আগামী ক্লাসও যে কোনো একজনের কম্পিউটার ইয়ে করে দিবা। আগামী রবিবারে স্যার আমরা যে কোনো একজনের নেটওয়ার্ক বালা কার এবং কম্পিউটারের স্পিডটা কার আছে মোটামুটি বালাই। বলেন নেটওয়ার্ক বালা আছে কার স্যার? সবারই তো মোটামুটি আছে। আছে মোটামুটি। ওকে, সবাই স্যার রাখি দিবা আগামী ক্লাসও। আর একটু বালাটিকে মনে করেন চার্জ টার্জ দিয়া রাখবা। অ্যাকাউন্টর লাগি লাগবো, বেশি কিছু লাগতো না স্যার, আপনার একটা ছবি লাগবে খালি, আর বাকিগুলো না। আর একটা জিমেইল ভেরিফাই, একটা জিমেইল আইডি লাগবে, ভেরিফাই একটা জিমেইল আইডি লাগবে। ভেরিফাই লাগি স্যার আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের ইয়ে রাখি দিবা, স্ক্যান কপিটা অলওয়েজ রাখবা সাথে। এখন থাকি ছবি তোলার থাকি স্ক্যান কপি করে দিবা, 10 টাকা বা 15 টাকা নিব। সবাই তো টাউনের আশেপাশে আসেন স্যার, বলতে ইয়ত গিয়া এই যারা ফটো টটো প্রিন্ট আউট করে তারা রাখবা আমার ওটা স্ক্যান করে দিলাই, তাহলে অসুবিধা নাই স্যার। আপনি পাইছেন না এটা পরে করতে পারবা। মানে এটা সবসময় চায় না স্যার, যখন বড় একটা অর্ডার হয়, মনে করেন $500-600 অর্ডার হয়, তখন মনে করেন আপনারা নিয়ে তারা কনফিউশন আছে, তখন আপনারা ভেরিফাই করবো। আর কিছু কিছু ওয়েবসাইট আছে প্রথম দিকেই ভেরিফাই করে দেয়, বা টাকা উইথড্র করার সময় স্যার ভেরিফাইটা লাগে বেশিরভাগ, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, বলেন। ফাইবারে এরকম কোনো রুলস রেগুলেশন আছে নাকি যে এরকম কতদিন ইনঅ্যাক্টিভ থাকলে তারা এটাকে ব্যান করে দেয়? না, ফাইবারও এরকম কোনো ইনঅ্যাক্টিভ থাকলে তো আপনি কোনো অর্ডারই পাইতা নাই, এরকম রুলস নাই ফাইবারও। বলতে আপনার গিগর যদি গিগ মনে করেন তারা কিছু অ্যালগরিদম চেঞ্জ করে, মানে আমি বুঝাই দেই আপনাদের, যেহেতু প্রশ্নটা করছেন উত্তরটাই সরাসরি যদি কইন আপনি ইনঅ্যাক্টিভ, মনে করেন আপনার অ্যাকাউন্টে আছে 2015 ফন্ডর অ্যাকাউন্ট, আর আপনি এখন না, ওইটা 2020 আমিও বুঝতে পারতেছি যে ইনঅ্যাক্টিভ থাকলে মনে করেন আমি কাজ পাবো না, না, এটা কাজ আমিও পাবেন না। বুঝতেছি, জি, কিন্তু কোম্পানি ইনঅ্যাক্টিভ কি আবার কোনো অ্যাকাউন্ট ব্যান করে দেয় না, নাকি যদি অ্যাকাউন্টটা কাজ ব্যান টাজ করে না না। করলে? জি, অ্যাকাউন্টটা ব্যান করে। এখন আসতেছি, এখন মনে করেন আপনি 2000 আজকেই অ্যাকাউন্টটা করছেন, মনে করেন আজকে বর্তমানে রুলস রেগুলেশন জানিয়ে আমরা অ্যাকাউন্টটা করছি, বুঝতে পারছেন? আজকের রুলস রেগুলেশন জানিয়ে আপনি অ্যাকাউন্টটা করছেন। এখন মনে করেন 3 মাস পরে আপনি যেভাবে অ্যাকাউন্টটা করছেন ওই জিনিসটা তারা চেঞ্জ করে দিছে, আপনি যে অ্যাকাউন্টটা করছেন এই অ্যাকাউন্টটা এইভাবে হবে না, এখন আপনার অ্যাকাউন্টটা পরিবর্তন করেন, মানে গিগটারে আপডেট করেন। এখন আপনি অনলাইনও না, আপনি এই আপডেটটা জানবানি, জি না। জানতা নাই, তখন আপনার জি না। যেহেতু আপনার ওয়ার্নিং দিব 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে আপনার গিগটারে আপডেট করেন, চেঞ্জ করেন, ঠিক আছে? মানে আপনি চেঞ্জ করেন, তখন আপনার অ্যাকাউন্টটারে ব্যান করা বা ডিসেবল করার সম্ভাবনা আছে। আর ডিসেবল অনেক কারণে করে, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাস প্রথম ক্লাসে আলোচনা করবো। এখন আপনাদের আগে এগুলা রেডি করেন। ডিসেবল বলতে কি, আপনি একটা কম্পিউটারে 2টা আইডি ইউজ করতে পারতেন না, এরপরে মনে করেন বারবার নেট কানেকশন, বলতে আজকে এক জায়গা থেকে ইউজ করছেন, কালকে আর এক জায়গা থেকে ইউজ করছেন, ওটা তারা ট্র্যাক করে, যে কোনো একটা জিনিস থেকে ইউজ করার চেষ্টা করবা, বুঝতে পারছেন নি? মানে আজকে মনে করেন আপনার 2টা কম্পিউটার আছে, আজকে একটা কম্পিউটার দিয়ে লগ ইন করলা, কালকে আর একটা কম্পিউটার দিয়ে লগ ইন করলা, এটা কিন্তু তারা চায় না, মানে বুঝে তারা একটা কম্পিউটার একটা আইডি 2জন ইউজারে ইউজ করটা, মানে তারা টার্গেট হইলো একটা কম্পিউটারে একটা আইডি, বুঝতে পারছেন কি বলছি? জি, একটা কম্পিউটারে একটা আইডি। এরপরে হইলো আপনি কি দা, এটা হইলো বায়ারর, আমরা অ্যাকাউন্ট করার পরে মনে করেন আপনি বায়ারর কাছে কখনো তার ইনফরমেশন চাইতে পারতা না, বুঝতে পারছেন নি কি কইছি? বায়ারের কাছে তার ইনফরমেশনটা চাইতে পারতা না, বলতে আপনার ইমেল অ্যাড্রেস দেন, ফোন নাম্বার দেন, তাইলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ব্যান করার সম্ভাবনা থাকবো, বুঝতে পারছেন? তাহলে এই রুলস রেগুলেশন নিয়ে আমরা অ্যাকাউন্ট করার পরে আলোচনা করবো। অ্যাকাউন্ট করার তো আর তেমন কিছু প্রবলেম নাই, অ্যাকাউন্ট যেদিন করবো তখন গিয়ে রুলস রেগুলেশনটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? বুঝতে পারছেন তো এখন? জি, ক্লিয়ার। ওকে, তাহলে ফাইবারের দেখুন স্যার, আমরা এখানে একটা ছবি নেই 500, দেখুন আমি নতুন একটা ডকুমেন্ট নেই 550 বাই 370 এর একটা সাইজ নিবা প্রথমেই। আর এটা হলো পিক্সেলে মনে রাখবা, পিক্সেলে। এটা হলো ফাইবারের থাম্বনেল বা ফাইবারের গিগ ইমেজ, ফাইবার গিগ ফটো। স্যার এখন যদি রেশিও মেইনটেইন না করিও করেন তারপরে কোনো সমস্যা নাই, এটা তারা অনেক সময় নেয় কি, তারপরে আপনি 570 একুরেট সাইজ অনুযায়ী থাকবো 370, বাট মনে রাখবা স্যার, আমরা ওয়েবল লাগে কাজ করতাম, কিন্তু এখানে 72 দিবা না, এখানে 300 দিবা, কোয়ালিটিটা বেস্ট থাকুক। আমার কথাটা ক্লিয়ার হই জানি সবাই? স্যার 72 দিলে তো কোয়ালিটিটা একটু কমে যাইব, ঠিক না? জি ভাই। এখানে 300 দিবা স্যার। কালার মোড অবশ্যই 8GB দিয়া রাখবা, যেহেতু ওয়েবল লাগে কাজ করটা। আর সিএমআই কে যদি দিয়া রাখেন তারপরে কোনো প্রবলেম হইতো না, তখন সেই ভরার সময় স্যার কনভার্ট টু এসআরজিবি ওটা অন করা রাখা লাগবে, বাট 8GB দিয়া রাখি দেন, যেহেতু আমরা ওয়েবল লাগে এটা ব্যবহার করতাম, এটা কালার সুন্দর দেখা যাইতো। এরপরে স্যার ক্রিয়েটও ক্লিক করেন,
স্যার এখন এটা কিন্তু অনেক ছোট দেখা যায়। আপনি এখন যাইবা স্যার ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখান থেকে দুইটা বাড়াইতে পারেন, ইমেজ সাইজ বাড়াইতে পারেন অথবা ক্যানভাস সাইজ। তাহলে আমি ইমেজ সাইজই বাড়াই দিই সরাসরি। এখন স্যার আমি এই লিঙ্ক করি অবস্থায়, লিঙ্ক করা অবস্থায় রেশিওটা বাড়াই দিই। লিঙ্ক করা অবস্থায় একটা বাড়াইলে অটোমেটিকলি আর একটা বাড়বো। যেমন আমি এখানে স্যার আমি এখন দিলাম এই 4200 দিয়ে রাখি দিলাম, মানে একটু বড় দিলেই বা স্যার সাইজটা 4200 পিক্সেল, মানে এগুলো আমরা এইচডি পিক্সেল বলি স্যার। এরকম যদি দেই 6000 বা 3500 দিয়ে রাখি দিলাম, একদম 3500 দিয়ে রাখলাম, মানে কি আমার রেশিওটা মেনটেন আছে নি স্যার? না রেশিওটা মেনটেন নাই, বলেন তো সবাই। রেশিওটা মেনটেন নি স্যার। আছে স্যার, মেনটেন আছে স্যার। ওকে স্যার, এইরকম রেশিও মেনটেন রেখে এটারে বড় করুন। রেশিওটা মেনটেন রাখিয়া এইভাবে মেনটেন রেখে স্যার এখন আপনার এই জায়গার মধ্যে স্যার ফাইবারের কাজটা করবা স্যার, ঠিক আছে? আর একটা জিনিস সবাই কইয়া দিলাই, এই জিনিসটা একটু গ্যাপ রাখি দিবা, কারণ যখন এই দেখুন আমি একটা জিনিস দেখাই দিই আপনাদের, এখানেও দেখিয়া স্যার একটু ছোট লাগে, আর এখানেও দেখিয়া যখন এইভাবে ওপেন করবে একটু বড় লাগে না দেখিয়া? এই ধরুন একটা অর্ডার কমপ্লিট করছে এটা দিয়া, ওটা খালি কমপ্লিট করছে, এখানে দেখি একটু বড় লাগেন না স্যার? আর এখানে একটু ছোট লাগেন না? ওইটা দেখাই, ওইটা দেখলে বুঝতে জি পারবেন। ভাই। একটু এই জায়গা এই মাথাটার দিকে লক্ষ্য করেন, উফরে স্টের দিকে, স্টের দিকে একটু লক্ষ্য জি করেন স্যার। স্যার। এই জায়গাটা যখন করবা এইটা একটু মনে রাখবা, এইভাবে যেন থাকে স্যার, আমার এই জায়গাতেও যেন ছবিটা দেখা যায়। দ্যাটস ওয়াই আপনারা এই যে ডিজাইনটা করতে স্যার, ডিজাইনটা এর ভিতরে করে দিবা। এখন আপনারা যদি মনে করেন স্যার আমি একটা রুলার টানি আমি এতটুকুর ভিতরে করতাম, অসুবিধা না, করতে পারবেন। মনে করেন স্যার আমি এর বাইরে আমার কোনো টেক্সট যাইতো না, সুন্দর করে আপনি মনে করেন একটা রুলার আনলেন, দুই দিক থেকে মনে করেন জাস্ট আমি কন্ট্রোল আর দিয়া মাপ দিয়া এরকম একটা শেপ বানাইয়া স্যার আমার সুন্দর লাগে আমি একটা রুলার, এটা হলো আপনার অভ্যন্তরীণ স্যার, এটা কোনো আমি নির্দিষ্ট প্রথমে কয়ে দিলাম, এটা কোনো নির্দিষ্ট না, এটা আপনার উপরে ডিপেন্ড করবে, এটা কোনো নির্দিষ্ট না। যেমন আমি এইদিকে একটা রুলার টানলাম, এভাবে স্যার একটা রুলার মনে করেন দুই দিকে, এটা আপনার লাগি একটা গ্যাপ রাখতে চাইলে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা, বাট যেহেতু ওয়েবর কাজ স্যার এগুলো না রাখলেও চলবো, বুঝতে পারছেন? ওয়েবর কাজ যেহেতু তাইলে না রাখলেও চলবো, এভাবে রাখলে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা স্যার, আমি এটা রিকমেন্ডেশন দেই না স্যার। স্যার এর বাইরে টেক্সটটা থাকতো, তাহলে মোটামুটি এই তখন তারা একটা গ্যাপ রাখছে স্যার, দেখলাম নি? এই দেড়শোই আমি এই গ্যাপটার কথা কইছি, বাট রিকমেন্ডেড নাই স্যার, এটা আপনার ইচ্ছা, যদি সৌন্দর্য রাখার লাগি রাখতে চান। এখানে একটু গ্যাপ রাখছে স্যার, দেখা যায় না এই জায়গাতে, একবারে এই জায়গা থেকে দেখার থাকি একটু দূরে সরলে মানুষের চোখটা একটু বালা যায়, দেখলাম নি সবাই? তাহলে গিগরি ম্যাচটা বুঝতে পারছেন তো সবাই? এখন স্যার যেহেতু আজকে গিগরি ম্যাচটা বুঝাইছেন লাগছে না, একটু আমি গিগরি ম্যাচটা দেখাই আজকে এন্ডিং দিলাই, যেহেতু এটা বলরা স্যার, তাইলে গিগর মনে করেন স্যার এই জায়গাতে আমি গিগটা ইয়ে করতাম, আমি দুইটা বা তিনটা আমার এখান থেকে একটা ফ্লায়ার আনলেই সরাসরি একটা ওপেন করি, তাইলে স্যার আপনারা আর নেক্সট দিন এটা দেখাইয়া দিলাম স্যার, তারপরে আর দিন দেখাইয়া দিব না স্যার, এটা আজকেও দেখুন আগামী দিনও দেখবেন। যেমন আমার কাছে কোন মকআপটা আছে, দেখি ওই মকআপটা আসেনি, ফ্লায়ার নিয়ে যেতে হয়েছি স্যার, ফ্লায়ারটা দেখাই কোন মকআপটা। যেমন আমি এই মকআপটাই রাখি স্যার, এটা আমি কয়েকটা ভার্সন তৈরি করে দিতে পারবো। আমার এইটা জাস্ট দেখাইবার লাগে এটা নিলাম স্যার, দেখুন একটু আলাদা ডকুমেন্ট ওপেন করি, এদিন এত কিছু লাগতো না আমার, এটা মকআপটা এইরকম স্যার, এটার উপরে একটা ইয়ে আছে, ডাবল ক্লিক করে ওপেন করি, কালারটা এইরকম। ওকে, এই দেখুন স্যার মকআপ আমি মনে করেন ব্যাকগ্রাউন্ডটা সারা, ব্যাকগ্রাউন্ডে কিতা কিতা আছে, ব্যাকগ্রাউন্ডটা সারা স্যার, বাকি সব নেই কি, ব্যাকগ্রাউন্ডটা আমি নিজের মতো দিলাম, অথবা ব্যাকগ্রাউন্ডের শ্যাডোটা নিতে চাইলে নিতে পারি, ওকে নেই কি এগুলা সব লইয়া যায় কি স্যার, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি, এটা ধরিয়া নিয়া আমি আমার লেয়ার নিয়ে ছাড়লাম। এখন স্যার আপনারা জানেন সবাই, এখন ব্যাকগ্রাউন্ড আমার দরকার নাই, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা দরকার নাই, এই লেয়ারটা ডিলিট দিলাই, এইটা দরকার নাই, এটা অফ করি। এখন দেখুন এগুলা শেষ স্যার, আমার লাগতো না, ওটারই আমি যদি আর একটা কপি করতাম স্যার, এখন দেখুন আমার ডিজাইনটা জাস্ট প্লেস করি, এখানে ফাইলতেই প্লেস, এটা গুলা লাগে, আমার ডিজাইনটা প্লেস হলে আর গুলা লাগতো না। এখান থেকে মনে হয় স্যার আমি একটা ফ্লায়ার নেই, আসেনি ফ্লায়ার,
যেমন এইটা স্যার আমার ডিজাইনটা মনে করেন এইটা দেখুন স্যার এত ইজি করে বুঝানির পরে যদি স্যার আপনার এই মার্কেট প্লেসে কিছু না করতে পারেন স্যার তাইলে আর কিছু বলার নাই স্যার আমার এখানে দেখুন আপনাদের থেকে আরো কম স্কিল সম্পন্ন মানুষে কাজ করে স্যার আপনাদের যে স্কিলটা আছে এই স্কিলে এনাফ স্যার এখন জাস্ট একটু কাজ জানার লাগে একটু ইংলিশ দরকার বাইরে কোশ কিভাবে সেন্ড করবা স্যার এই ইংলিশ গুলো একটু দরকার স্যার ওটা আসুক স্যার তারপরে আমরা এই স্যার এটা মনে করেন আমাদের ডিজাইনটা শেষ এটার এখন আমরা তো জানি যখন সেভ করবা তখন এটা ইয়ে দিব এই ধরুন স্যার এখন আমরা ডিজাইনটা দেখলি এই ধরুন শ্যাডো ট্যাডো সব আছে এখন যে আপনি কিছু কাস্টমাইজ করতে চান স্যার এই জায়গা থেকে মনে করেন ব্যাকগ্রাউন্ডটা আপনার দরকার নাই এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট দিলাই শেষ এই ধরুন বেস লাইন এগুলো যদি রাখতে চান এই ধরুন একটু শ্যাডো বেশি রাখতে চাইলে অ্যাডজাস্টমেন্টটা বেশি রাখলাম শেষ স্যার একটা ডিজাইন আমি ওইটারই স্যার আর একটা বানাইলিম ওই দেখুন এই পার্টটারই দরিয়া অল্টার দরিয়া যদি আমি আর একটা নেই কি না স্যার ওই জায়গাটারে এখন আমি এটারে দরিয়া আমরা অলরেডি দেখাইছিলাম স্যার এই দেন ইয়োটারে কিভাবে আলাদা করতা ওই জায়গাটারে দরিয়া মাউসটা দিয়ে জাস্ট স্মার্ট অবজেক্টটা করবো বাট এখন করবো কি তার নিউ স্মার্ট অবজেক্ট বাই কপি করার পরে স্যার নিচরটারে ডিলিট দিলাম যে এই জায়গাতে আমি আমার অন্য ডিজাইনটারে প্লেস করি ফাইল থেকে প্লেস আমি অন্য একটা ডিজাইনটা নিয়ে প্লেস করি এখানে আসেনি কোন জায়গাতে আছে দেখি এই জায়গাতে তো আর নাই এটারও নিয়ে রাখতাম পারবো এই ফাইলটারে সরাসরি রাখা যাইব বাট একটু ফাইলটার সাইজটা বাড়িয়ে দিব তখন লাইক পিকচারটা নিয়ে রাখবা আমি ডাউনলোড ফাইলও দেখাই জাস্ট মনে করেন একটা দেখি সরাসরি এই ধরনের এটা পাইছি এটারে লইয়া যাই এক মকআপ থেকে স্যার আমি দেখুন কিভাবে আর একটা তৈরি করলাম এখন দেখুন স্যার এটা থেকে আপডেট হইল না 1 মিনিট ওইছে স্যার এখানে আর একটা শেপ আছে দ্যাটস ওয়াই দুইটা শেপ একসাথে বেজ লাইন এটা দেখি কোন ধারে আছে এই দেখুন এটা মনে হয় ধরিয়া রাখি দিছে যে এই জায়গা থেকে এটারও আমার ইয়ে করা লাগবে স্মার্ট অবজেক্ট করা লাগবে স্যার এটারেও আমি দেখুন সেম রাখিয়া স্যার এটারে দেখুন দুইটা শেপ আমরা একটা কপি করতাম আসলাম ওইটারে আবার ধরিয়া ওই জায়গাতেই চেঞ্জ করা লাগবে বাট চেঞ্জ করার আগে একটা জিনিস করা লাগবে ওইটারও সেম আগের মতোই নিউ স্মার্ট অবজেক্ট বাই কপি দুইবার চেঞ্জ করা লাগবে স্যার এখন নিচরটারে ডিলিট দিলাই ওই জায়গাটারে ধরিয়া ডিলিট দিলাই ওইটারে ডিলিট দিয়া ওইটারে ধরিয়া কন্ট্রোল জে দিয়ে আর একটা নেই নিউটারে স্যার একবারে উপরে রাখি এখন স্যার এটারে ধরিয়া ওই জায়গাতেই চেঞ্জ করি আগে আমরা চেঞ্জ দুইবার করা লাগবে এটা দুইবার মকআপ হইছে এখন দেখি এগুলা একটু খোঁজা লাগবে স্যার দেখুন শেষ এখন দেখেন স্যার আমার একটা মকআপ দিয়ে দুইটা মকআপ হইছে না একটা মকআপ স্যার এখানেও একটা না দুইটা কয়টা স্যার এখানেও দুইটা ওটারে আর এইটারে স্যার এইটারে দেখুন দুইবার করা লাগবে দুইটা সিমিলার জায়গাতে আছে দেখিয়া এই সম্পূর্ণ ডকুমেন্টারি আমি ইয়ে করে দিই কন্ট্রোল টি দিলাই কন্ট্রোল টি দিয়া স্যার এটারে এখন আমি জাস্ট রোটেট হরিজন্টাল দিলাই ডিজাইনটারেই হরিজন্টাল দিলাই বা ডিজাইনটারে আমি এইভাবেই রাখি অসুবিধা নাই প্রবলেম না স্যার আমি জাস্ট বুঝাইবার লাগে এইভাবে রাখলাম এখন স্যার এইটারে ধরিয়া নিয়ে এই জায়গাতে নিয়ে রাখি ধরেন তো আমার একটা মকআপ না দুইটা মকআপ স্যার এখানেও ডিজাইন কয়টা স্যার এখানেও একটা না দুইটা 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 স্যার এটারে আবার জেড দিয়া কন্ট্রোল অল্টার জেড দিয়া পিছনে যাই এখন দেখুন স্যার এইভাবে আমি আরো 5টা 6টা 7টা যতটা ইচ্ছা স্যার এতটা করতে পারবো এই জায়গাতে একটা রাখলাম এই জায়গাতে আর একটা এইভাবে ওটারে যদি আর একটা কপি করে রাখি এইভাবে স্যার আমি 3টারে রাখতে পারবো দেখছেন তো কাস্টমাইজ মকআপের বিষয়গুলা সবাই ক্লিয়ার নি স্যার এতটুকু সবার কাছে জি হয় স্যার এখন স্যার এই জায়গাতে আর একটা ছবি লাগাইতে পারেন এটারে যদি এই মকআপটারে আবার মকআপটা চেঞ্জ করতে হইবা মানে আবার এটারে দুইটা জায়গায় চেঞ্জ করতে হইবা এটারে স্মার্ট অবজেক্ট বাই কপি এই ধরুন নিউ স্মার্ট অবজেক্ট বাই কপি এটারে দেওয়া লাগবে দিয়া নিচরটা ডিলিট দেন আবার এখান থেকে নিউ স্মার্ট অবজেক্ট বাই কপি এটাও ডিলিট দেওয়া লাগবে যে স্যার এই জায়গাতেই চেঞ্জ করি এখন এইটা দিলাই ডিজাইনটা আমি আমার 3টা ডিজাইন ক্লায়েন্টে দেখাইতাম পারতাম
এই দেন তিনটা ডিজাইন। এখন স্যার এই জায়গাটা বাকি রয়েছে না, এই জায়গায় সুন্দর করে আপনি টেক্সট লিখে লইতে পারবা। পারবানি এখন টেক্সট লিখতা স্যার এখানেও? টেক্সট লেখা স্যার অনেক কঠিন। ফার্মু স্যার। এখন স্যার এটারে সেভ করে দিবা, এটারে পিকচার হিসেবে সেভ করবা, এটা তো জানেন সবাই। আর পিডিএফ এই দেখুন সেভ এজও গেলে স্যার আমরা পিডিএফ ফরম্যাট আছে, সেভ এজও গেলে দেখুন অনেক ফরম্যাট আছে, পিডিএফ এরও সেভ করা লাগবে। এই দেখুন সেভ এজও গেলে পিডিএফ ফরম্যাটটা আছে, পিডিএফটা গেল হয় দেখুন এখানে পিডিএফটা অপশনটা গেল হয় পিডিএফ পিডিএফ। এই দেখুন এতটা ফরম্যাটে আপনি সেভ করতে পারবা স্যার, সেভ এজও গেলে। এটা এক্সপোর্টও, সরি আমার ভুল হইছে, এটা দেখুন এক্সপোর্টও আছে স্যার, এক্সপোর্ট এক্সপোর্ট এজ দেন। কি হইলো এই দেখুন এক্সপোর্ট এজও গেলে স্যার এখান থেকে পিডিএফটা ফরম্যাটটা গেল হয়, খারা খারা ভুলে গেছি আমি নিজেই। এক্সপোর্ট সেভ এজ এক্সপোর্ট হই স্যার, ইম্পোর্ট না, ইম্পোর্ট না, ইম্পোর্ট তো এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজ দিবা, নট সেভ। দেখুন এক্সপোর্ট থেকে কি দিবা, এক্সপোর্ট এজ দিয়ে একটা সময় অপেক্ষা করেন, গেল হয় পিডিএফ তে। একটা মিনিট স্যার, সেভ এজ আসেনি স্যার, দেখলাম তো ভুলে গেলাম দিই, আসেনি। তাইলে তো স্যার সেভ এজ হই আমার প্রথমেই তো স্ক্রিপ্ট পিএনজি আছে। এই দাও স্যার পিডিএফ, ফটোশপ পিডিএফ দেখলানি সবাই, ফটোশপ পিডিএফ দেওয়ার পরে সেভ দেন স্যার। আর পিডিএফটাও সেভ করা লাগবে, মানে সবটি না, দুইটা ইমেজরে পিডিএফ সেভ করে রাখবা। এখন একটু ওয়ার্নিং দেখ স্যার, কত এমবি সাইজ হইতো, অবশ্যই 2 এমবির নিচে হইতো স্যার। এই ধরেন এখান থেকে স্যার 2 এমবি যদি সাইজ নিচে হইতো, একটু কম্প্রেশনে গিয়া সাইজটা কমাই দিবা, কম্প্রেশনে গিয়া স্যার একটু কোয়ালিটিটা কমাই দিবা, কথা বুঝরানি? স্ট্যান্ডার্ড দেখুন, এখন যদি দেখুন এটারে যদি আমি সেভ করি 5 এমবির উপরে দিব স্যার, এটা 5 এমবির যদি উপরে হয় স্যার, তাহলে কিন্তু আপনাদের ফাইলটার সাইজ খুব বাড়িয়ে দিব। হোয়াট, শুধু মেইন ফাইল হিসেবে সেভ হয়ে গেছে। এটা অনেক বাড়ি হয়ে গেছে স্যার, এটা আমরা সেভ এজ থেকে আবার দেখাই। তো আপনারা স্যার পিডিএফটা সেভ করেন, পিডিএফটা যদি ফাইন, এখন আমার কম্পিউটারটা অনেক লেন্থ করে, লেগ করে দেখলাম। সেভ এজ তার মেইন ফাইলে সেভ হয়, এক্সপোর্টও গেলে না পিকচার সেভ হয় স্যার। সেভ এজও গেলে স্যার খালি মেইন ফাইল না, মাল্টিপল ফাইল সেভ হয়। আপনি ওয়ার্ড এক্সেল টা শিখছেন না স্যার? এটা ওয়ার্ড এক্সেলও কি আমরা একটা ফাইল যদি বিভিন্ন নামে সেভ করা লাগে, তখন সেভ এজ কমান্ডটা ব্যবহার করি। এজন্য এই ফাইলটা যদি আবার আপনি অন্য নামে সেভ করতে দেখুন, একবার সেভ করে লইছি স্যার, আবার সেভ করতাম এটারে, দেখুন সেভ এজ থেকে গিয়া স্যার অন্য ফরম্যাটেও সেভ করতে পারবা। মানে সেভ এজও গেলে যতটা ফরম্যাট আছে সবটি বারবার সেভ করতে পারবা। মানে একটা ডকুমেন্ট স্যার আপনি 3-4 বার সেভ করতা 3-4 নামে, তখন সেভ এজও গেলে পারবা। বুঝতে পারছেন কি কইছি? ক্লিয়ার নি স্যার? জি। মানে একটা ফাইল 2-3 নামে যদি সেভ করা লাগে, তখন অলরেডি আমি স্যার একবার সেভ করছি, এটারে আবার সেভ করতাম স্যার, কিন্তু তখন অন্য নাম দিয়া অন্য ফরম্যাটে, দেন এটারে আবার অন্য ফরম্যাটে সেভ করতে পারবা, এবং একটারে আবার অন্য নাম দিয়া সেভ করতে স্যার, ওইটাও পারবা। বুঝতে পারছেন নি স্যার এখন হাফিজুর রহমান স্যারে? স্যার আসুন নি এমবি কেমনে কমাইতাম স্যার, এটা দেখাই দেন এমবি কেমনে কমাইতাম। যে আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটর দেখাইছিলাম না নি, জয় ওগুলো কথা কইলাম যে আমরা সেভে গিয়ে তো মেইন ফাইল সেভ করি, আর এক্সপোর্টে গেলে পিকচার সেভ করি আর কি, অন কইলাম আর কি। বুঝতে পারছি না, সেভে তো গেলে স্যার এটা হয়তো আমি দেখাইছি না, এটা দেখাইমু স্যার এখন। এটা আগামী ক্লাসে হয়তো এটা বা এর পরের ক্লাসে সব একসাথে দেখাই দিলাম, মানে ইলাস্ট্রেটর আর ফটোশপ একলগে দেখাইয়া দিলে বুঝলেই বা। মানে একটা ফাইল আজকেই তো দেখাই দিলাম, একটা ফাইল যদি বিভিন্ন নামে সেভ করা লাগে স্যার, তখন সেভে তো যাইবা, তখন আপনি একবার আপনার নামে, একবার আপনার স্কুলের নামে, একবার হইলো আর একটা স্কুলের নামে সেম ফাইল সেভ করতেছে, এটা বিভিন্ন নামে। বুঝতে পারছেন নি? তখন স্যার সেভ এজ কমান্ডটা ব্যবহার করবা, এখন নামটা চেঞ্জ করে দিলেই ওই ফাইলটাই সেভ হয়ে যাব। আবার একটা ফাইল বিভিন্ন ফরম্যাটে সেভ করতে চাইলে সেভ এজ, এই ধরুন কতটা ফরম্যাট আছে দেখুন, আপনি ফটোশপ দিয়ে সেভ করতে পারবা, লার্জার পিএসবি ফরম্যাটে সেভ করতে পারবা, বিএমপি ফাইলে সেভ করতে পারবা,
জিআইএফ এ সেভ করতে পারবা, ডিকম নামে সেভ করতে পারবা, ফটোশপ ইপিএস ফাইল দিয়ে সেভ করতে পারবা। সেভ এজ গুলো পাইবা, বুঝতে পারছেন নি স্যার? এখন জি স্যার। এখন তো স্যার সেভ এজ এক্সপোর্টটা দেওয়ার পরে, এই সেভ এজ দেওয়ার পরে পিডিএফটা যখন দিবা, পিডিএফটা যখন দিবা স্যার, পিডিএফটা গেল হয়, পিডিএফটা দেওয়ার পরে এই ধরুন এখন সেম নামে স্যার আমি এটা দুই নামে সেভ করতাম, ফটোশপ সেম ফাইল দুইবার সেভ করতাম, একটা হলো ফটোশপ গিগ ফটো 1 গিগ ফটো 2 সেভ করি, সেম জিনিসটাই সেভ করতাম। ওকে দেন, এই ধরুন স্যার এখান থেকে যেন এই ধরুন কোয়ালিটিটা একটু কমায় রাখি দিবা স্যার, কোয়ালিটিটা যদি কমায় রাখেন স্মলেস্ট ফাইল সাইজ, তাইলে স্যার একটু কিছুটা অপটিমাইজ হইব। এই ধরুন স্মলেস্ট ফাইল সাইজটা দিলাম, এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবা দিয়া স্যার। আমি এখন সেভ দেই, আমরা ফাইলটা সেভ হইছে কোন জায়গাতে, এখন দুইবার সেভ করে দিয়েছি অলরেডি, আবার এক্সপোর্ট সেভ এজ। আর আপনারা তো পিএনজি সেভ করবো, প্রথমে কইলাম পিএনজি সেভ করবা, প্রথমে পিডিএফ ফাইলটা প্রথমে সেভ করবা, এটা কোন জায়গাতে আছে, ডাউনলোড নিউ ফোল্ডার 3। ওকে স্যার শেষ। এখন দেখুন আমরা যাই স্যার ডাউনলোড নিউ ফোল্ডার 3, এই জায়গায় দেখুন স্যার, এই দেখুন এই দুইটা আমি সেভ করছি, পিডিএফ ফাইবার গিগ, এই দুইটারে দেখুন একটু লক্ষ্য করে দেখুন, এটা হলো 88 এমবি আর এটা হলো কত এমবি, এটা হলো 115 কেবি, দুইটা ফাইল। এই দেখুন দুইটা ফাইলটারে আমি একটা ফোল্ডারে নেই, দুইটা কিন্তু পিডিএফ ফাইল। ওই দেখুন পিডিএফ ফাইল, দেখুন পিডিএফ পিডিএফ স্যার, একটার আমি স্মলেস্ট সাইজ দিছি আর একটা কি দিছি, আমার টেন যেহেতু পিডিএফ রিডার আছে, আমি দিলি পিডিএফ রিডার থেকে এটা দেখতাম পারতাম। দেখলা নি সবাই? দেখুন তো স্যার। আর এইটা কত এমবি, জি এটা হলো স্যার 155 কেবি, একটু কোয়ালিটিটা কম থাকবো এখানে, কিন্তু আমারই তেমন চেঞ্জ হয়েছে না স্যার, বুঝতে পারছেন নি এখন সবাই? কিভাবে সেই বলবা স্যার? স্যার এমবি কেমনে আপ ডাউন করবো আর কি, কমাবো? ওই তো স্যার এখন তো 5 দেখাইয়া MB, দিলাম, 2 আপনি MB। যখন সেভ করবা পিডিএফ ফাইলটা যখন সেভ করবা, সেভ এজও গেলে দেখুন আপনি এখান থেকে যখন সেভ করতাম স্যার, এখানে আমি মনে করেন 3 নাম দিলাই, এই তো এটার নাম হলো 3। এই যখন আমরা সেভ করতাম পিডিএফ ফাইলটা, যখন সেভ করতাম পিডিএফ ফাইলটা যখন সেভ করতাম, দেখুন একটা জিনিস, এই দেখুন স্যার ওটা পিডিএফ প্রিসেট, এখানে দেখুন বিভিন্ন কোয়ালিটি, হাই কোয়ালিটি, পিডিএফ এক্স এত, পিডিএফ এক্স এত, প্রিসেট কোয়ালিটি, স্মলেস্ট ফাইল সাইজ, এগুলা কিটা আপ ডাউন করা যাইব নি, একবার একটা দিয়ে সেভ করবা, তাইলে বুঝিলি বা স্যার কত এমবি যার, বুঝছেন নি? জি 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 এরপরে জি, স্যার। কম্প্রেশন থেকেও কমাইতে পারবা স্যার, এখান থেকে যদি আপনি এই ডিসপ্লেটার রেজুলেশনটা একটু কমাই দেন, তাইলে স্যার এখান থেকে কমবো, বুঝছেন নি? ইমেজ কোয়ালিটি যদি একটু কমাই দেন তাইলেও কমবো স্যার, আউটপুট থেকেও কমবো, আপনি সব জায়গাতেই পারবা কমাইতা, বুঝতে পারছেন স্যার এখন? জি ক্লিয়ার তো স্যার? তাহলে মকআপ বানানিটাও দেখাইয়া দিলাম স্যার, কিভাবে এখন সাজাইতা। এখন আপনারা ফার্স্টটা মকআপ এইরকম স্যার দেখুন, আমি এক মকআপরে কিন্তু ফার্স্টে ছবি দিয়া বুঝাই লইছি, ঠিক আছে? এখন যদি আপনারা এরকম মকআপ না বানাইতে পারেন স্যার, তাইলে মকআপ দেখুন আপনারা ডাউনলোড দিবা, এরকম এই টাইপের মকআপ গুলা ডাউনলোড দিলেইবা, তাইলে তো স্যার আমার দুইটা ছবি একসাথে এড করে দিতে হবে। যেমন মকআপ ফাইলটা, এই টাইপের মকআপ গুলা ডাউনলোড দেন, যেমন এইটা দেখুন কিন্তু ডাউনলোড মকআপ ফাইল, এটা কিন্তু আমার একসাথে দুইটা ছবি আছে এড করা যাইব, তাই মানে একসাথে দুইটা, এটা তো আর কিছু এডিট করা লাগতো না স্যার, একসাথে দুইটা করতে পারবা। বাট আমি রিকমেন্ডেশন দেই স্যার, বালা আপনি একজন ডিজাইনার হইয়া যদি মকআপ ডিজাইন না করতে পারেন, নিজে কাস্টমাইজ ডিজাইন করতে না পারেন, তাইলে তো একজন ডিজাইনার হওয়া যাইতো না স্যার নিজরে, বুঝতে পারছেন কি হইছি? এই যে জিনিসটা, এটা আমার তেমন এই সিঙ্গেল মকআপটা স্যার আমরা এইটা বানাইছি, উঠ করে কেউ দেখলে এটা বুঝবো নি, হইন তো স্যার? আপনাদের সামনেই তো বসে বসে এটা বানাইছি স্যার, এইটারে বসে বসে এইটাই তো বানাইছি, আলাদা কিচ্ছু করছি নি স্যার, না নতুন কিছু আমি তৈরি করছি। জি না ওইটাই। তাইলে স্যার আপনারাও চেষ্টা করলে কাস্টমাইজ করতে পারবা স্যার, ঠিক আছে? এই ধরুন শ্যাডো টেডো আছে, কারণ শ্যাডো টেডো আগের ডিজাইনের মধ্যেই আছিল স্যার এগুলা। ওকে স্যার, ওটা সেই বড়িয়া রাখছি তো ফাইলটারে। তার কোনো প্রশ্ন আছে নি আপনাদের? এখন স্যার একটু, যেহেতু কালকে শুক্রবার আছে স্যার, একটু টাইম নিয়ে সুন্দরভাবে একটু টাইম দেন, অন্যান্য কাজগুলারে স্যার একটু সময় লাগি অফ রাখেন, অন্তত পক্ষে স্যার এই সপ্তাহ লাগি অন্যান্য কাজগুলারে অফ রাখেন। প্রথমে কয়ে রাখলাম স্যার, এইটা হইলো আপনাদের লাইফের একটা সম্পত্তি হিসেবে দাঁড়াইতে পারে স্যার, এইটা সবাই হইলাম, এটা নট অনলি একজনরে দুইজনরে না, সবাই হইলাম স্যার লাইফের একটা সম্পত্তি হিসেবে দাঁড় করাইতে পারে।
আর ও আজকের ক্লাস লাগে হয়তো বা দোয়া করতে পারেন স্যার আজীব নাই স্যার পিএনজি সেই পড়বা প্রথমে 3টা পিএনজি সেই মেইন ফাইলটারে রাখবা আপনি পিএইচডি ফাইলটারে রাখবা ব্যাকআপ হিসাবে পরে যদি আপনার চেঞ্জ করা লাগে পিএনজি ফাইল সেই পড়বা 3টা আর 2টা হলো পিডিএফ ফাইল আর নাইলে সবটি পিএইচডি করে রাখেন আপাতত আর সবটি পিএনজি করেন পরে স্যার আমরা ফাইনালি যখন আপলোড দিবা তখন কইয়া দিব না স্যার কি করতা না করতা মানে 3টা পিকচার আপলোড দিতে আর 2টা পিডিএফ মানে 3টা পিএনজি আর 2টা হলো পিডিএফ দ্যাটস ওয়াই আমরা পিডিএফটা আজকে দেখাইয়া দিছি স্যার মানে 3টা পিকচার থাকা লাগবে সেভ করিয়া রাখা লাগবে আর 2টা হলো পিডিএফ টোটাল 5টা আপনি মোবাইল ডাটা ইউজ করবা স্যার যখন খালি ফাইবারে যখন ঢুকবা তখন মোবাইলের দিয়ে মোবাইলের হটস্পট দিয়ে ঢুকবা তাহলে কোনো ঝামেলা নাই এটা আলোচনা করব না স্যার ওকে আমি রেকর্ডিংটা অফ করি আর কোনো প্রশ্ন আছে নি স্যার পারবা তো ইনশাআল্লাহ যা দেখাইছি স্যার কনফিডেন্স আছে নি এখন জি স্যার আর যারা ক্লাস করতে স্যার আমার সাথে যে 12 জন 11 জন আছেন নেক্সট ক্লাসও ইনশাআল্লাহ এই 12 জন 11 জন স্যার ঠিক টাইম মতো থাকবা অন টাইমে জয়েন করবা কারণ অনেক জিনিস আমি রেকর্ডিং থাকি এখন স্কিপ করে দিমু স্যার প্রথমে হয়ে রাখলাম আজকের আগের ক্লাস থেকে আমি কারণ আপনাদের ইনফরমেশন আমি সবাইকে প্রোভাইড করতে পারতাম না পাবলিকলি যেহেতু ভিডিওটা প্রোভাইড করা লাগে দ্যাটস ওয়াই যারা অনেক কিছু মিস করতে পারেন স্যার আমি ইভেন আমি ক্লাস কিভাবে রেকর্ডিং নাও করতাম পারি স্যার আমার একটা রিকোয়েস্ট আছে স্যার ক্লাসটা একটু ডিলে করা জানি তাইলে ডিলে বলতে আমি পারতাম না স্যার সামনে পারি না স্যার ডিলে বলতে স্যার এরপরে আমাদের ক্লাস পরে আমার আর একটা ব্যাচের ক্লাস থাকে স্যার আজকে আমি ক্লাসটা আর্লি শেষ করার প্ল্যান আছিল কিন্তু দেখুন তারপরে শেষ হয় না স্যার এই দুই একদিনও লাগে স্যার খালি ও যে দুইটা রেকর্ড করতাম না ও বন্ধ লাগে স্যার কোনো কারণে না আপনি একটু কষ্ট করি স্যার আর্লি ক্লাস অন টাইমে জয়েন করার চেষ্টা করি দেন তাইলে তো হই যায় স্যার ডিলে করলে অনেক আবার প্রবলেম হইব স্যার ওকে আমি রেকর্ডিংটা অফ করি স্যার